আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সবাইকে আজকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমরা ইনশাআল্লাহ আম আমাদের যে ধারাবাহিক যে সিস্টেমে আমরা আলোচনা করব বলেছি, সেই সিস্টেমে আমরা একটু যাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর আল্লাহ যেভাবে চান সেভাবে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এখানে আমরা কয়েকটি বিষয়ে একটু আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আ এগুলো বেশ গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি আমরা আগেও আ করেছিলাম। তো এখানে আ দেখুন, ইবনু আল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন তার আদ্দা ওয়া দাওয়া বইতে। আমি আজকে যে জায়গা থেকে একটু কিছুক্ষণ পড়বো ইনশাআল্লাহ। হলো এখানে তিনি আ আকীদার একটি বিষয় আলোচনা করেছেন। বিশেষ করে শিরকের একটি বিষয় তিনি এখানে লম্বা আলোচনা করেছেন। শিরকের যে বিষয়টি তিনি আলোচনা করেছেন, আমি বিষয়টি একটু আপনাদের দৃষ্টিগোচর করতে চাই। তিনি যেটি বলেছেন সেটি হলো, আ একটা মিনিট, এটা একটু স্লো। হুম, এখানে একটু দেখেন, খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে وقد دل القرآن والسنة وإجماع الصحابة والتابعين بعدهم والأئمة على أن من الذنوب كبائر وصغائر। তিনি বলছেন যে কোরআন এবং সুন্নাহর দলিল হলো এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, সকল আইম্মায়ে কেরামের ইজমা হলো যে গুনাহগুলো সগীরা এবং কবিরা হয়। আল্লাহ তাআলা কোরআনে সে কথাই বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তাজতানিবু, তোমরা বিরত থাকো, কাবাইরা বড় বড় গুনাহ থেকে, মা যা তুনহাউনা আনহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফিরু, নুকাফির আমরা ক্ষমা করে দেব, আনকুম তোমাদের থেকে, সাইয়্যাতিকুম তোমাদের গুনাহগুলো। ওয়াকালা তাআলা, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যারা বড় বড় গুনাহগুলো এবং অশ্লীল কাজগুলো থেকে তারা দূরে থাকে, ইল্লা লামাম। আল-লামাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ লামাম? লামাম ছাড়া। লামাম মানে হলো আসলে ছোট গুনাহ, যেটি আমরা একটু পরে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথায় বলেছেন, as-সালাওয়াতুল খামসু, ৫ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে অন্য জুমআ, মানে এবার আপনি জুমআ আদায় করলেন, পরের বারও আবার জুমআ আদায় করলেন, ওয়া রমাদান ইলা রমাদান, এবার রমাদানের রোজা রাখলেন, পরের রমাদানের রোজা রাখলেন। তাহলে মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা বাইনাহুন্না, তখন এই গত আ আ আপনি জুমার সালাত আদায় করলেন, এবার জুমার সালাত আদায় করলেন। গত রমজানেও রোজা রাখলেন, এবার রমজান রোজা রাখলেন। তাহলে মধ্যখানে যে গুনাহগুলো আপনি করেছেন, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যদি ইজাজতুনিবাতিল কাবাইর, যদি আপনি কবিরা গুনাহ থেকে দূরে থাকেন। তার মানে হলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে কি হলো? ওয়াহাদিল আমালুল মুকাফফিরাতু লাহা সালাসু দারাজাত। তিনি বললেন, যেই আমলগুলোর মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, এগুলো ৩ ধরনের। ইহদাহুমা, এর মধ্যে এক ধরনের হলো আন তুকাসসিরা আন তাকফির আস-সাগাইর লিদুফিহা ওয়া দুইফি দুফিল ইখলাস ফিহা ওয়াল কিয়াম বিহুকুকিহা বিমানজিলাতি দাওয়া আদ-দাঈফ আল্লাযী ইয়ানকুসু আন মুকাওয়ামাতিদ দাঈ কামিয়াতান ওয়া কাইফিয়াতান। খুব সুন্দর একটা কথা। তিনি বললেন যে কিছু কিছু আমাদের কাজ আছে, ভালো কাজ আছে, যে ভালো কাজগুলো এমনকি আমাদের সগীরা গুনাহগুলোও মাফ করে দিতে পারে না, কারণ আমাদের কাজগুলো দুর্বল, অথবা কাজের ক্ষেত্রে ইখলাসের দুর্বলতা ছিল। এই যে ইখলাসের দুর্বলতা ছিল, এবং অথবা সেই কাজগুলো যথাযথ হক আদায় করে আমরা করিনি। এগুলো হচ্ছে একটা দুর্বল ঔষধের মতো, যেই দুর্বল ঔষধ আমাদের রোগ না কমাতে পারে, মানে এটার ইন্টেন্সিটিও কমাতে পারে না, আবার এটার ক্যাটাগরিও কমাতে পারে না। মানে খুব প্রকোপ, ইন্টেন্সিটি রোগের, সেটাও কমায় না, আবার রোগের যে ধরনটাও কমায় না। ২ নম্বর হচ্ছে আনতুকাউইমা আস-সগায়ের, কিছু কিছু আমাদের গুনাহ আছে
কিছু কিছু ভালো কাজ আছে, সওয়াবের কাজ আছে, যেগুলো আমাদের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওয়ালা তারতাকি ইলা তাকফিরি শাইইন মিনাল কাবাইর, কিন্তু বড় গুনাহ একটাও মাফ হয় না। এরকম কিছু আমাদের কাজও আছে। ৩ নাম্বার হলো আন তাকওয়া আলা তাকফিরিস সগায়ের, সগীরা গুনাহগুলো এর মাধ্যমে মাফ হয়ে যায়। ওয়া তাবকা ফিহা কুওয়াতুন তুকাফফিরু বিহা বা'দাল কাবায়ের, এবং সেখানে এর মাধ্যমে কিছু কবিরা গুনাহও মাফ হয়ে যেতে পারে। তাহলে কি হলো? ৩ ধরনের আমাদের আমলগুলো দিয়ে ৩ টে ঘটনা ঘটে। একটা হলো আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয় না। কোন গুনাহই মাফ হয় না, কারণ দুর্বলতা আছে। কিছু কিছু কেবল সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। কিছু কিছু হলো সগীরা গুনাহ তো মাফ হয়, কবিরা গুনাহ মাফ হওয়ার উপকরণও তার মধ্যে আছে। ফাতাআম্মাল হাদা, একটু ভালো করে খেয়াল করেন। তিনি বলছেন, ফাইন্নাহু ইউজিলু আনকা ইশকালাতিন কাসীরা, এর মাধ্যমে আপনার অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। কি? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা যেটি, এটি বলবো না? মানে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললেন হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ। ক্বালা, তিনি বলেন ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, উকুক আল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া শাহাদাত আয-যুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা হলো কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ, আমার একটু পানি দিই। তারপরে হচ্ছে কি, অফিস সহিহাইনে, বুখারী মুসলিমের আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বিখ্যাত হাদিস, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক ৭টি কাজ থেকে বিরত থাকো। ধ্বংসাত্মক ৭টি কাজ থেকে। কি কি? আশ-শিরকু বিল্লাহ, খেয়াল করবেন এটা, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া সিহর, জাদু করা, ওয়া কাতলিন নাফস, এবং মানুষকে হত্যা করা, আল্লাতী হারামাল্লাহ, যাকে আল্লাহ হারাম করেছে, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত কারণে কাউকে হত্যা করা যায়, সেটা রাষ্ট্র করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে তাদেরকে হত্যা করতে হয়, এরা মোরতাদ হয়ে যায়, তাদেরকে হত্যা করতে হয়। ঠিক আছে, তাদেরকে হত্যা করা লাগে। যারা রাসূল ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূল ইসলামের বিশুদ্গার করে, তাদেরকে হত্যা করতে হয়। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, রাসূল ইসলামের জীবনে এরকম বহু ঘটনা ঘটেছে। ওয়া আকলু মালিল ইয়াতীম, এবং ইয়াতীমের সম্পদ খাওয়া, ওয়া আকলির রিবা, সুদ খাওয়া, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কাযফিল মুহসানাত আল গাফিলাত আল মুমিনাত, এবং সতীসাধী মুমিনা নারীদেরকে, যারা অশ্লীলতা সম্পর্কে কিছুই জানে না, এই জাতীয় নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়া। এই ৭টি হলো বড় গুনাহ। পরে এই ৭টি হলো কি? বড় বড় গুনাহ। কয়টি বড় বড় গুনাহ তাহলে কি কি? একটা হলো শিরক, জাদু, ৩ নাম্বার হলো মানুষ হত্যা করা, ৪ নাম্বার হলো এতিমের সম্পদ খাওয়া, ৪ নাম্বার হলো ৫ নাম্বার হলো সুদ খাওয়া, ৬ নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পালানো, ৭ নাম্বার হলো সতী সাধী কোনো মুসলিম নারীকে মিথ্যা অপবাদ দেয়া। এটা যদি কোনো মুসলিম নারীকে মিথ্যা অপবাদ দেয়া হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে যারা মিথ্যা অপবাদ দেয়, তাদের অবস্থা কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আমাদের মা বলে ঘোষণা করেছেন, এবং কিয়ামত পর্যন্ত তারা আমাদের মা, তাহলে তাদের অবস্থা কি হওয়া উচিত? রাসূল সাল্লামের স্ত্রীরা যারা কিয়ামত পর্যন্ত আমাদের মা, তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে কি হওয়া উচিত? এবং সেটি কিন্তু এরকম না, যদি সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়, তাহলে তো আরো ভয়ঙ্কর। কারণ একদিকে সে রাসূল সাল্লামের ডিফেম করলো, রাসূলের স্ত্রীদের ডিফেম করলো। একজন মুসলিম নারীর সম্মান ইসলামে এত 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 বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়াটাকে সবচেয়ে বড় কবিরা গুনাহ বলেছেন, সবচেয়ে বড়, যেটা কোনো ক্ষমা নাই। আর সেটা যদি রাসূলের স্ত্রীর ব্যাপারে হয়, সর্বোপরি সেটা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হয়, যার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা আলাদা সূরা নাযিল করেছেন তার ওই প্রেক্ষাপটকে সামনে রেখে, এবং সেটা ইসলামের ইতিহাসে অন্য নবী, এমনকি নবীদের মায়ের ব্যাপারেও, ইব্রাহিম আলাইহিস কি বলে আপনার ঈসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু, বাইবেলে আপনি একটা শব্দ খুঁজে পাবেন না যে এই ব্যাপারে কোনো কথা আছে, বাইবেলে কিছু খুঁজে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানে ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে তার সত্যতা
বের করেছেন, তার সতীত্ব প্রমাণ করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুধুমাত্র একজন ছোট বাচ্চার মুখ দিয়ে কথা বলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেননি যে অতটুকু করেই তিনি শেষ করবেন না। তিনি কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত মুসলমানরা তাদের কিতাবে পড়বে। সেক্ষেত্রে কতটা বড় ধৃষ্টতাপূর্ণ এটা হতে পারে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। ওয়াফি সহিহাইন, সহিহাইনে আছে আন্নাহু সুইলা, রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি? তিনি বললেন আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোন সমকক্ষ স্থাপন করা অথচ তিনি আপনাকে সৃষ্টি করেছেন। কিলা সুম্মা ইউবাল, হলো তারপরে কি? তিনি বলেন আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাক, নিজের সন্তানকে হত্যা করা কারণ বড় হলে আপনার সাথে খাবে, আপনার খাবে আরে ভাগ বসাবে। সুম্মা ইউ, প্রশ্ন করা হলো, তিনি বলেন আনতুজানি বিহালিলাতি জারিক, আপনি আপনার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। এটা হলো সবচেয়ে বড় অপরাধের মধ্যে তিনটি আল্লাহ তাআলা নাযিল করলেন কোরআনের আয়াত এই প্রেক্ষাপটে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জীবনকে পবিত্র হিসেবে ঘোষণা করেছেন সে সকল জীবনগুলোকে সে হত্যা করে না, যদি ন্যায়ের পথে হয়। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, যেটা আমি বললাম রাসূলের, আল্লাহ বা তার রাসূলের বিশুদ্ধগার করলে তাকে হত্যা করতে বলা ইয়াজুন, এবং যারা জেনা করে না। এই তিন কারণে কেবল মানুষকে কি করা যায়? মৃত্যুদণ্ড দেয়া যায়, সে কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার ওলামায়ে কেরামরা বলেছেন যে কবিরা গুনাহ এগুলো কি একটা নির্ধারিত সংখ্যা আছে? আর নির্ধারিত সংখ্যা থাকলে তা কত? নাই কোনো নির্ধারিত সংখ্যা নাই। আচ্ছা, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন 4টা। কবিরা গুনাহ কয়টা? আকবারুল কাবায়ের কবিরা গুনাহ হলো 4টি। আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলছেন 7টি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন 9টি কবিরা গুনাহ। ইমাম যাহাবী তো কি বলেছেন আপনারা আল কাবায়ের গ্রন্থে আপনারা পড়ে এসেছেন। কেউ কেউ বলেছেন 11টি, আর কেউ কেউ বলেছেন 70টি, যেমন ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলেছেন। আবু তালেব আল মাক্কি বললেন জামাতুহা আলা মিন আকওয়ালিস সাহাবা, তিনি বললেন আমি সাহাবীদের কথাগুলো একত্রিত করেছি, আমি সেগুলো পেলাম যে আরবাআতুন ফিল কলবি, কবিরা গুনাহ হলো অন্তরের সাথে 4টি, এগুলোর সাথে অন্তরের সাথে কি সম্পৃক্ত 4টি, সেটা হলো শিরক করা, কোন গুনাহ অব্যাহতভাবে করেই যাওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এবং আল্লাহ আপনাকে শাস্তি প্রদান করবেন না এইরকম ব্যাপারে আপনি নিরাপদ মনে করে যে আমি যত অপরাধী করি না এখন আমার কিচ্ছু হবে না, এরকম একটা ড্যাম কেয়ার টাইপ আল্লাহ সম্পর্কে থাকা। এই 4টি হলো অন্তরের সাথে সম্পৃক্ত। জিহ্বার সাথে সম্পৃক্ত হলো 4টি, জিহ্বার সাথে সম্পৃক্ত যেটা আমরা অহরহ করে যাই। তাহলে কি? শাহাদাতুজ জোর, মিথ্যা সাক্ষী দেয়া, ওয়াকাজবুল মুহসানাত, মিথ্যা অপবাদ দেয়া বিশেষ করে নারীদেরকে, ওয়াল ইয়ামিন আল গামুস, মিথ্যা শপথ করা, ওয়া সিহর, জাদু করা, এটা হচ্ছে জিহ্বার সাথে সম্পৃক্ত। ওয়া সালাসুন ফিল বাতন, পেটের সাথে 3টা সম্পৃক্ত, 3টা। তাহলে 4টা হলো অন্তরের সাথে, 4টা হলো জিহ্বার সাথে, পেটের সাথে 3টা। শুরবুল খামার, মদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ খাওয়া, ওয়া আকলি রিবা, সুদ খাওয়া, ওয়া ইসনানি ফিল ফারাজ, লজ্জাস্থানের সাথে সম্পৃক্ত 2টি, ওহুমা জিনা, তা হলো জেনা, এবং লেওয়াতা, এবং লেওয়াতাত, লেওয়াতাত মানে হলো কওমে লূত যে কাজটি করেছে। হোমো যেটাকে বলা হয় নারী নারী বা পুরুষ পুরুষ অশ্লীলতায় জড়িত হওয়া। ওয়াইসনানা ফিল আইয়াদাইন, হাতের সাথে সম্পৃক্ত 2টা। ওহুমা, তার হলো আল কাতল, মানুষ হত্যা করা, ওয়া সারিকা, চুরি করা। ওয়াহিদুন ফির রিজলাইনে, পায়ের সাথে সম্পৃক্ত 1টি, তা হলো আল ফিরার মিনাজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ওয়া ওয়াহিদুন ইয়াতাআল্লাকু বিজামিইস জাসাদ, আর গোটা শরীরের সাথে সম্পৃক্ত হলো 1টা, তা হলো কি? হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। ওকে, এই হচ্ছে তিনি বললেন। এই কথাটা একটু আপনারা খেয়াল করেন, আমরা আজকে এখানেই শেষ করব, যে আমাদের এই কথাটা একটু মনোযোগ দিয়ে আপনারা একটু পড়েন, যে আমাদের ইয়ের সাথে সম্পৃক্ত কয়টি অপরাধ রয়েছে। আচ্ছা, এই এবারটা কে পড়তে পারবেন? কেউ একজন হাত তোলেন তো দেখি, কে পড়তে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين أوكي ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله খুবই অসাধারণ বর্ণনা চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করছেন এখানে মনস্তত্ত্বটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অবস্থাটা হলো ওদের ডায়াগনোসিস চলছে এখানে ওদের ডায়াগনোসিস ওরা যা করছে এবং ওরা যা বলছে সেই কথাগুলি এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নানা ওয়া আর লাউ যদি এটা হারফ আশ-শারত হারফুশ শর্ত যদি আন্নানা আন্না এবং না নিশ্চয় আমরা নাজ্জাল না গতকাল আমরা এটা পড়ে এসেছিলাম নাজ্জালা নাজ্জালা নাজ্জালু ফি'লে মাদি এটি আর না মানে আমরা নাজ্জালা আমরা বলেছিলাম দুটো ভার্ব ব্যবহৃত হয় নাজিলের ব্যাপারে একটা হলো নাজ্জালা আর একটা হলো আনজালা এবং আনজালা হলো ফ্যামিলি 4 নাজ্জালা হলো ফ্যামিলি 2 ফ্যামিলি 2 এর বৈশিষ্ট্য হলো যে এটি গ্রাজুয়ালি কাজটি হয় গ্রাজুয়ালি ধীরে 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 কাজটি হয় এটা হলো ফ্যামিলি 2 এর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন যদি নাজ্জালনা আমরা নাজিল করতাম ইলাইহিম আল মালাইকাতা ফেরেশতাদের ওয়া কাল্লামাহুমুল মাউতা আর কাল্লামাহুম তাদের সাথে কথা বলতো আল মাউতা ফেরেশতারা আল মাউতা এবং তাদের সাথে যদি আল মাউতা মানে ফেরেশতারা কথা বলে মানে সিচুয়েশনটা তাদের কি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন যে তাদের অবস্থাটা হলো এরকম যে যদি আমি নাজিল করতাম মানে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঈমান আনছে না তারা বলছেন তিনি একজন মানুষ তো তিনি একজন মানুষ অতএব তাদের কাছে যদি কোনো ফেরেশতা পাঠানো হয় তাহলে তারা ঈমান আনবে ভাবখানা তাদের এরকম আল্লাহ তাআলা ডায়াগনোসিস করছেন তাদের সাইকোলজি তো আল্লাহ তাআলা জানে বিকজ তিনি তাদের স্রষ্টা সেজন্য তিনি বলছেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুম ওয়া আর কাল্লামা মাউতা শব্দটি মাউতা মাইয়াত এর বহুবচন মাইয়াত এর বহুবচন হলো মাউতা মাইয়াতের বহুবচন হলো মাউতা ওকে ওয়া কাল্লামাহুম
এবং তাদের সাথে কথা বলতো আল মাউতা, কারা? মাউতা। এবং এটি আপনি জানেন যে মাবনি এর মতো। মাবনি মানে হলো, মাবনি বলতে আসলে এটার এরাব হলো মুকাদ্দার আছে, তাকদীর। মুকাদ্দার মানে হলো উজ্জ আছে এটার এরাব। আল মাউতা মূলত এটা ফাইল। কাল্লামা এই এটার মতো, এই যে এটার মতো, সরি, এটা ফ্যামিলি টু। কাল্লামা, কাল্লামা, কাল্লামু। হুম এটা হলো মাফউল বিহি, আল মাউতা হলো ফাইল। এবং তার সাথে কাল্লামা মানে কথা বলতো, কালাম। তাদের সাথে কথা বলতো কারা? আল মাউতা। মৃতরা যদি তাদের সাথে কথাও বলতো, আল মাউতা মৃতরা। ওয়া হাশারনা আলাইহিম। 2 নম্বর মানে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে পরিস্থিতির এরকম, আমি যদি এরকম অনেক মুআজিজা তাদের চারিদিকে ঘটিয়ে দিতাম। ওয়া কাল্লামাহুম, তাদের সাথে কথা বলতো আল মাউতা মৃতরা। আল মাউতা মাইয়িত এর বহুবচন, 2টা বহুবচন আছে কোরআনে, একটা হলো আমওয়াত আর একটা হলো মাইয়িতুন অথবা মাউতা। খেয়াল করবেন আমি কি বলছি। এই আমওয়াত শব্দটি হলো জামউ কিল্লাহ। আপনারা পড়ে এসেছেন জমা 2 প্রকার। জামউ কিল্লাহ মানে কম বোঝায় এরকম জমা। আর মাইয়িতুন বা মাউতা এটা হলো জামউল কাসরা, অর্থাৎ অনেক বোঝায়। এবং কোরআনে এই যে আমওয়াত শব্দটি আপনি দেখবেন কম সংখ্যকের ব্যাপারেই ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আচ্ছা, আল্লাহর রাস্তায় কি পরিমাণ লোক মারা যায়? যারা জীবিত আছে তাদের তুলনায় কি পরিমাণ লোক আল্লাহর রাস্তায় মারা যায়? খুবই কম সংখ্যক। ওয়াকাল্লামহুমুল মা, তাহলে এখানে আল আমওয়াত দেখতে পেয়েছেন আপনারা যে কম সংখ্যক বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। আর মাইয়াতুন অথবা মাউতা এগুলো বেশি সংখ্যক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। জামউল কিল্লাহ, জামউ আল কাসরা। জামউল কিল্লাহ, জামউল কাসরা। বলেন তো দেখি কি বলছি আমি? জামউল কিল্লাহ, জামউল কাসরা। জমাউল কিল্লা জামাউল কাসরা, জামাউল কিল্লা, জামাউল কাসরা, জামাউল জামউল কিল্লাহ, জামউল কাসরা। ওকে, এটা মনে রাখতে হবে। এই কথাগুলো আমি আবার মধ্যখানে আবার বলবো। ওকে, তারপরে কি? ওয়া হাশারনা, এবং যদি আমরা জমা করতাম। হাশারনা বুঝতে পারছেন আপনারা? হাশর একত্রিত করা, জমা করা। ওয়া হাশারনা এবং আমরা জমা করতাম। ওয়া হাশারনা এবং আমরা জমা করতাম। আলাইহিম, আলা এবং হিম তাদের উপরে, তাদের বিরুদ্ধে অথবা তাদের সামনে। কুল্লা শাইইন প্রত্যেকটি জিনিস। কুবুলান সামনাসামনি। কুবুলান শব্দ দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে এটা টি বা লান, এটা হতে পারে। টেবালান, টেবালান মানে হলো মুআয়ানাতান, সামনাসামনি। সব জিনিস তাদের সামনে একত্রিত করতে পারতাম, যদি আমি সব জিনিস তাদের সামনে একত্রিত করতাম। এখন প্রশ্ন হলো যে সব জিনিস তাদের সামনে একত্রিত করা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? আসেন এখানে আমরা দেখি। এখানে কি বলছে যে এখানে যত ধরনের, মানে যেমন ধরেন এখানে অত ব্যাখ্যা দেয়নি, তিনি বলেছেন এটা হলো ধরেন জান্নাত, জাহান্নাম, আখেরাত ইত্তকার যা আছে সব যদি আমি তাদের সামনে একত্রিত করতাম। হ্যাঁ, যদি আমি তাদের সামনে একত্রিত করতাম। এখানে কবুলান শব্দের অর্থ আমি আবারও বলি, কবুলান শব্দটি টি বা লান এটা হতে পারে। কাফ জের কি বা লান এরকম হতে পারে, টি বা লান। তার মানে হচ্ছে সামনাসামনি, ইয়ানান, ইয়ানান মানে হচ্ছে চোখাচোখি, ফেস টু ফেস। আরেকটা হলো কবুলান, যেভাবে আছে দুটো ভাবে এই শব্দটি পড়া যায়। কোরআনে দুভাবে শব্দটির ব্যবহার আছে। আরেকটা হলো কবুলান। কবুলান মানে হচ্ছে কবিলা থেকে এসে। কবিলা আপনারা তো জানেন আরবদের বিভিন্ন গোত্রকে বলা হয় কবিলা। এটা আপনি শুনেছেন না? কবিলা বলা হয়, কবিলা গোত্র। তার মানে হচ্ছে গোত্রে গোত্রে, অর্থাৎ দলে দলে যদি তাদেরকে আমি একত্রিত করতাম, তাইলেও মা কানু লিউমিনু। একটা টেমপ্লেট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? মা কানা লি, মা কানা লি মানে এটা হলো যে
এটা অসম্ভব ঘটা, যেটা হতেই পারে না। মা কান আলী, আমি কিন্তু দুটো টেমপ্লেট দেখিয়েছিলাম আপনাদেরকে, টেমপ্লেট গুলো আপনাদের এক্স্যাক্টলি তো ফরিদ ভাই, শোভনীয় নয়, সম্মানজনক নয়, সম্ভব নয়, এগুলো আমি বলেছিলাম আপনাদেরকে। তাহলে কি হলো, মা কানু লিয়ুমিনু, এমন হতেই পারে না, সম্ভব নয় যে লিয়ুমিনু, তারা ঈমান আনবে, ইল্লা, তবে ছাড়া বা ব্যতীত, আন, যে ইয়াশা আশা আয়াশা ও আল্লাহু ফাইল, যদি আল্লাহ চান। এই আন এগুলো আপনাদেরকে পড়িয়ে এসে আমি, আন, লান, কায়, ইদান, এই যে, অথবা ইদান দুইভাবে লেখা যায়, আন, লান, কায়, ইদান, এই যে শব্দগুলো, এই যে শব্দগুলো আন, লান, কায়, ইদান, এই শব্দগুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারের শেষ বর্ণে দম্মা থাকলে ফাতহা দেয়, আর যদি দ্বিবচন বা বহুবচন নুন থাকে তাহলে নুনটাকে ফেলে দেয়। এগুলো আপনারা পড়ে এসেছেন গ্রামারে, আবার আমরা এগুলো পড়াবো ইনশাআল্লাহ। এই যে আজকেও বলে দিলাম, আন, লান, কায়, ইদান, এগুলোকে বলা হয় আল হুরুফুন নাসিবা। এগুলো ফেলে মুদারের পূর্বে আসে এবং ফেলে মুদারের শেষ বর্ণে, জি, ফেলে হাত্তার পরে একটা আন থাকে। আমরা এই জন্য হাতটাও বলছিলাম, ওইখানে পড়াইছি আপনাদেরকে, ঠিক বলছেন, হাতটার পরে একটা আনুজ্য থাকে, এই জন্য আমরা প্রমিনেন্টলি হাতটাকে বলি না, কিন্তু তারপরেও আন, লান, কায়, ইদান, আন, লান, কায়, ইদান। এখানে আন আসার কারণ ইয়াশা আ, আসলে ছিল ইয়াশা উ, আল্লাহ আল্লাহ। জি মন্ডল ভাই, ঠিকই। ওয়ালাকিন, না কিন্তু, আকসারাহুম, তাদের অধিকাংশই, ইয়াজহালুন, তারা কি, তারা অজ্ঞ থাকে, তারা মূর্খ থাকে, তারা দিন সম্পর্কে তারা অজ্ঞ মূর্খ থাকে, সেখান থেকে তারা দূরে থাকে, দিন সম্পর্কে তারা অজ্ঞ মূর্খ থাকে, দিন থেকে তারা দূরে থাকে। ওয়ালাকিন আকসারাহুম ইয়াজহালুন, ওয়া কাযালিকা, আর এভাবেই, জাআলনা, আমরা বানিয়েছি, জাআলা, জাআলা, জাআলু, জাআলাত, জাআলাতা, জাআলনা, আমরা বানিয়েছি, লিকুল্লি, লি মানে জন্যে, কুল্লি প্রত্যেক, নবী, নবী, প্রত্যেক নবী। আমরা কুল্লি এর ব্যাপারে আপনাদেরকে বলে এসেছিলাম যে কুল্লি এর পরের নাউনটি যদি না এক বচন হয় এবং নাকেরা হয়, নাকেরা অনির্দিষ্ট এবং এক বচন হয়, তখন কুল্লি এর অর্থ হয় প্রত্যেক। কুল্লি নবীন, প্রত্যেক নবীর জন্য আমরা বানিয়েছি আদুয়ান, শত্রু। প্রত্যেক নবীর শত্রু ছিল কারা, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, জিনদের মধ্য থেকে এবং ইনসান মানুষের মধ্য থেকে শয়তানগুলো যেগুলো, এগুলো তাদের আল্লাহ তাআলাই বলছেন। অতএব যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে তারা সত্যিকার অর্থে শয়তান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। শায়াতিনাল ইনসি, মানুষের মধ্য থেকে, দেখেন, ওয়াল জিন্নি, জিনদের মধ্য থেকে, এগুলো কি শয়তান, এগুলো শয়তান, এটা আল্লাহর রাসূলের বিরোধিতা করা তাদের কাজ। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, ইউহি প্রত্যাদেশ করে, ওহী করে। ওয়াহি মানে হলো তথ্য আদান প্রদান করা, বা'দুহুম ইলা বা'দিন, আপনাদেরকে আমরা বলে এসেছিলাম একই বাক্যে যদি বা'দুন দুইবার থাকে তাহলে সেই বা'দুনের অর্থ কি হয় বলেন তো, পরস্পর পরস্পরের পরস্পর পরস্পর অপরের একে অপরের পরস্পরের, বা'দুহুম ইলা বা'দিন, পরস্পর পরস্পরের কাছে প্রত্যাদেশ করে, তথ্য পাচার করে, যুখরুফাল কওলি গুরুরা, গুরুর মানে তো হলো ধোঁকাবাজি, এটা আপনারা জানেন। যুখরুফ মানে হলো চাকচিক্যময়, চাকচিক্যময়, চমকপ্রদ, চমৎকার, যুখরুফ। যুখরুফ এই শব্দটি আপনারা মুখস্থ করে নেবেন। আল কাউলি মানে কথা, চমকপ্রদ কথার মাধ্যম, কথা তার আদান প্রদান করে
কারণ ইউহি হলো ফাইল, বা'দুহুম ইলা বা'দিন এই পুরোটা মিলে হলো ফাইল, মুতাআল্লিক আছে ইলা বা'দিন। যুখরুফাল কওলি হলো মাফউল বিহি, তার আদান প্রদান করে কি করে যুখরুফাল কওলি। আর গুরুরাটা হলো মাফউল লাহু। কি কারণে? ধোঁকাবাজির, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই সকল কথাবার্তাগুলো তারা পাচার করে। যুখরুফাল কওলি, আপনারা খেয়াল করবেন আমরা পড়ে এসেছিলাম মাফউল, পড়ে এসেছিলাম 6 প্রকার, বিশেষ করে 5 প্রকার মাফউল আমরা পড়ে এসেছিলাম। মনে আছে কিনা আপনাদের মাফউল 5 প্রকার? মাফউল 5 প্রকার পড়ে এসেছিলাম না? মাফউল লাহু, মাফউল মাআহু, ওকে। গরুর কোন মাফউল? এই যে বললাম গরুর হলো মাফউল লাহু। গরুর তো বর্ণনা করছে, কারণ বর্ণনা করছে কেন তারা এই ধোঁকা দেয়, সে কারণটা বর্ণনা করছে গরুর, এই জন্য এটা হলো মাফউল লাহু। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সব আমি পড়াইছিলাম, আপনাদের ভুলে গেলে তো হবে না, কারণ ভুলে যাওয়ার সময় নাই। এখানে হচ্ছে আমরা বলেছিলাম মাফউল, মাফউল আমরা বলেছিলাম হচ্ছে একটা হচ্ছে মাফউল বিহি, এটাই মূলত মূল মাফউল। মূল মাফউল হলো মাফউল বিহি। ওকে, মাফউল বিহি মানে হলো যার উপর গিয়ে কাজটি পড়ে। যেমন দরা বা জায়েদুন, জায়েদ মেরেছে কাকে? আমরন, 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 জায়েদ আমরকে মেরেছে, তাই না? জরাবা জায়েদুন আমরান, জায়েদ আমরকে মেরেছে। 2 নম্বর মাফউল বিহি। তারপরে কি? মাফউল, মাফউল ফিহি। মাফউল ফিহি যেটা সময় বোঝায় বা স্থান বোঝায়, সময় বোঝায় কি অথবা স্থান বোঝায়। যেমন সাল্লাইতু, যেমন ধরেন সাল্লাইতু আমস, আমি গতকাল, এই যে আমস কাল বুঝিয়েছে সময়। ফিহি মাফুল ফিহি মানে জরফ, এটা সময় বোঝাতে পারে আবার স্থানও বোঝাইতে পারে। যেমন আপনি বললেন জুরতু, জুরতু মাক্কাতা, আমি মক্কা জিয়ারত করেছি, মক্কা ভ্রমণ করেছি। এখানে এই মাক্কাটা হলো মাফউল ফিহি, এটা হলো মাফউল ফিহি। আইএসএতে ভর্তি ছিল ওই প্রশিক্ষণের জন্য শনিবারে বলতেছে রেজিস্ট্রেশন করা হয়নি, আমি রেজিস্ট্রেশন করলে সরাসরি প্রশিক্ষণ দিতে পারবো। হ্যাঁ, ওকে। তো তারপরে হলো মাফউল ফিহি, তারপর হচ্ছে মাফউল বিহি, মাফউল ফিহি, এবার আসছে মাফউল লাহু। এই যে এটাই বলছি মাফউল লাহু। মাফউল লাহুটা কি? মাফউল লাহু যেই কারণে ঘটনাটি ঘটেছে। এই যে এখানে আমরা বললাম যে এখানে এরা কি করে, ইউহি বা'দুহুম ইলা বা'দিন, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। কি উদ্দেশ্যে তারা এই কাজটা করে? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, গুরুরা, এটা হলো কারণ মাফউল লাহু। তারপর হচ্ছে মাফউল মাআহু, যখন আপনি কোনো কাজ করছেন তখন আপনার সাথে কে ছিল? মাআহু, মাফউল মাআহু। যেমন জালাস্তু ওয়াল কারি, জালাস্তু ওয়াল কারি, আমি বসছি কারিও বসে, কারির সাথে আমি বসছি। ওকে, এই মাফউল মাআহু, যার সাথে এই কাজটি হয়েছে। আর সর্বশেষ সেটা হলো মাফউল মুতলাক। আমি বলছিলাম মাফউল মুতলাক, এটি মাফউল মুতলাকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা আগে আলোচনা করেছি। মাফউল মুতলাক এর অনেকগুলো কি আছে, প্রকার আছে। মাফউল মুতলাক কি কি কারণ হয়? 4 কারণে মাফউল মুতলাক হয়, আমরা বলেছিলাম 4 কারণে মাফউল মুতলাক হয়, সেই 4টা কারণ আমরা আলোচনা করেছি। অতএব মাফউলগুলো আপনাকে বুঝতে হবে। এখানে সেই মাফউলটা আছে, এখানে কি হচ্ছে, তারা কেন এই কাজটি করে? তারা যুখরুফাল কওলি গুরুরা, ওয়ালাউ শাআ, ওয়া আর লাউ, যদি, শাআ চাইতো ফি'ল মাদি, রাব্বুকা মুদাফ এবং মুদাফ ইলাইহি মানে ফাইল, মা ফাআলু তারা করতো না, তারা করতে পারতো না। আপনাদেরকে আমরা একটা কথা বলেছিলাম যে সাধারণত না বোঝানোর জন্য, না বোঝানোর জন্য সাধারণত, জি ফরিদ ভাই,
মাফুল মুতলাক তো এই আলোচনা করলে তো আমি আর শেষ করতে পারবো। মাফুল মুতলাক হলো, আমরা বলেছিলাম মাফুল মুতলাক 3 কারণে হয়। মাফুল মুতলাক কয় কারণে হয়? 3 কারণে হয়। একটি হয় এটি প্রকাশ করে হলো আদাদ, সংখ্যা। আর একটা এটি প্রকাশ করে নাও, নাও মানে হলো ক্যাটাগরি প্রকাশ করে। আর একটা হলো প্রকাশ করে হাই আহ, হাই আহ। আরেকটা আছে সেটা হলো তাওকিদ, তাওকিদ বা তাকিদ বোঝায়। তাহলে আদাদ বোঝায় এটা, আদাদ। যেমন জালাস্তু জালসাতান, আমি একবার বসেছি। জালাস্তু এই নাও অথবা হাইয়া যেটি, এটি কিন্তু একই, নাও বা হাইয়া। যেমন এখানে বলছি জালাস্তু জালসাতান, আমি বসছি কয়বার? জালাস্তু জালসাতান, আমি একবার বসছি। জালসাতান একবার বসছি, আদাদ। হাইয়া জালাস্তু জালসাতাল কারি, আমি কারির মতো বসছি, কারি সব যেভাবে বসে আমি এভাবে বসছি। আর তাওকিদ কি? যেমন যেমন দুক্কাতিল আরদু দাক্কান, দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, দাক্কা এটা কি কোরআনে আছে? দাক্কান দাক্কা, যখন এই জমিন বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হবে ব্যাপকভাবে, তখন তাকিদ এমন ভয়ঙ্কর ভাবে চূর্ণ বিচূর্ণ হবে। ওকে, তো যাই হোক, এই 3 রকম হয়, এটা আপনারা পড়ে এসেছেন। ওয়াকাদালিকা, এভাবেই তাহলে কি হলো? ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি আপনার রব চাইতেন, মা ফাআলুহু। আচ্ছা, মা এটি দিয়ে কখন নিষেধাজ্ঞা মানে না বোধক করা হয়? মা দিয়ে কখন না বোধক করা হয়? আমি এরকম কিছু কথা আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা আবার বলে রাখি। মা দিয়ে করা, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহু যিকা খায়র, মা দিয়ে করা হয়, এটি আমি বালাগা ফাসাদে করে এসেছিলাম, যে মা দিয়ে কোনো বাক্যকে নেগেট করা হয় ইন অর্ডার টু রিফিউট, মানে কোনো প্রতিষ্ঠিত ধারণা আছে, ওই ধারণাটাকে আপনার এটাকে রিফিউট করার জন্য, প্রতিরোধ করার জন্য, ওই ধারণাটাকে প্রত্যাখ্যান করার জন্য মা আসে। মা নাহলে তো লা আছে, লাও তো দিয়ে না হয়। মা কেন আসে? মায়ের মধ্যে এই শক্তিমত্তাটা আছে, এটা অন্য জায়গায় থাকে না। এটি আমি জি 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 নেগেট করার জন্য, নেগেট উইথ রিফিউটেশন অফ এনি মিসকনসেপশন অথবা আর্গুমেন্ট। ফাদারহুম, এই যে গতকাল আপনারা জার পড়েছেন, জার এটা ওয়াজারা থেকে, ওয়াজারা, অতএব ছেড়ে দিন হোম তাদেরকে, ওয়া এবং মা যা কিছু ইফতারুন তারা আরোপ করে, যা কিছু তারা মিথ্যা আরোপ করে, যে মিথ্যা তারা আরোপ করে, সেই মিথ্যা এর থেকে তাদেরকে ছেড়ে দিন, সেগুলো তারা করতে থাকুক, এগুলো তারা করতে থাকুক। আমা ইফতারুন, এবং what sort of invention, what sort of শিরক and কুফর they invent, তাদেরকে সেগুলোতে ছেড়ে দিন। ওকে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালি তাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া লিয়ারদাউহু ওয়া লিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। তাহলে এখানে কি, এই যে আয়াত, এটাও কিন্তু আপনার এই কথাগুলো তারা এই যে এরকম সুন্দর সুন্দর হাবিজাবি এই সকল কথাবার্তা তারা কেন বলে, এগুলো কেন বলে তারা? এখানে এই যে গুরুরা, তারা মানুষের সাথে এই চমকপ্রদ কথাগুলো তারা একজন আরেকজনের কাছে প্রচার করে কি কারণে? ওয়ালি তাসগা, ওয়া এবং লি যেন তাসগা মনোযোগ দেয়, ইলাইহি তার দিকে, ইলা এবং হি, আফইদাতু গতকাল আমরা বলেছিলাম ফুয়াদ, দেখেন এখানে বলা হয় না কুলুব, মানে একদল যেগুলো দ্বিধা দ্বন্দ্ব যুক্ত যে সকল অন্তরগুলো আছে, এগুলোই কেবলমাত্র ওই চাকচিক্যময় মিথ্যা কথার দিকে তারা ঢুকে পড়ে। সত্যিকার অর্থে যে সকল আত্মা আল্লাহর প্রতি ঈমান আনে, তারা তো এই কাজগুলো করার কথা না। সেজন্য তারা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তাসগা, এবং যেন ঝুঁকে পড়ে, মনোযোগী হয়, ইলাইহি ওই যুখরুফাল কাউল এর কথার দিকে, আফইদাতু অন্তরগুলো, আল্লাযিনা তাদের যারা, আফইদাতু কিন্তু ফাইল তাসওয়ায়ের, এবং আফইদাতু যেহেতু নন হিউম্যান প্লুরাল,
এর জন্য কি আনা হয়েছে? তাসগা নারীবাচক, ফেমিনিন। ওকে, ফেমিনিন থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার আনা হয়েছে। থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, তাসগা ইলাইহি আফিদাতু। কারণ আমরা বলছিলাম যে এগুলো নন হিউম্যান প্লুরালগুলোকে নারীবাচক ফেমিনিন নারীবাচক এক বচন ধরা হয়। ওয়ালিতাসগা ইলাইহি আফিদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়ালিয়ারদাহু, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না। ওয়া এবং যেন লি ইয়ারদাহু, লি মানে যেন, ইয়ারদাউ সন্তুষ্ট করতে পারে, হু তাকে, যেন তারা তাকে সন্তুষ্ট করতে পারে। এই সকল লোকগুলো তাদের এই সকল কথার মাধ্যমে যেন তাদেরকে সন্তুষ্ট করতে পারে। ওয়ালিয়াখতারিফু মাহুম মুখতারিফুন, এবং তারা যা কিছু অর্জন বা উপার্জন করছে তা যেন তারা অর্জন বা উপার্জন করতে পারে। আর মুখতারিফুন মানে হলো ইখতিরাফ মানে হলো উপার্জন, কোন যা অর্থাৎ যা কিছু তারা ইয়ে করছে, আর্ন করছে। আর্ন মানে এখানে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল না, যত ধরনের কাজ তারা করছে তারা ওই একই কাজগুলো যেন তারা করে যেতে পারে। এই জন্যই তারা মূলত এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডিল ছেড়ে দিয়েছেন। ওকে, আফাগায়র আল্লাহি আবগি হাকামা, আমানি কি, ফা মানে তবে, গায়র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে, আবগি আমি প্রত্যাশা করব, হাকামান বিচারক হিসেবে, হাকিম হিসেবে, ওহুয়াল্লাযী অথচ তিনি, আল্লাযী ইসমুল মাউসুল, আনজালা নাজিল করেছেন। দেখেন এখানে ইসমুল মাউসুলের ব্যাপারে আপনারা পড়ে এসেছেন। ইসমুল মাউসুলের পরে, আগে এবং পিছে সব একই রকম থাকবে। আল্লাযী এক বচন, হুয়া এক বচন। আল্লাযী এক বচন, আনজালা এক বচন। আল্লাযী পুরুষবাচক, হুয়া পুরুষবাচক। আল্লাযী পুরুষবাচক, এজন্য আনজালা পুরুষবাচক। ইলাইকুম তোমাদের কাছে, আল কিতাবা কিতাবকে মাফুল বিহি, মুফাসসালা তিনি কিতাবকে নাজিল করেছেন কি অবস্থায়? এটাকে নাজিল করেছেন বিস্তারিত ভাবে। মুফাসসালা এটা কিন্তু হাল, নাজিল করেছেন এটা বিস্তারিত, বিস্তৃত। মুফাসসাল তাফসীল, আমরা বাংলায় বলি যে তফসিল ঘোষণা করা। তফসিল দেখবেন যে নির্বাচনে তফসিল ঘোষণা করে। ওয়াল্লাযীনা আর যারা, আতাইনাহুম আমরা তাদেরকে দিয়েছি, আতাইনা এবং হুম, আর যাদের আমরা আতা, এগুলো আমরা আগেও বলে এসেছিলাম যে আতা ইউতি এই সকল জিনিসগুলো কি, আতাইনা ওয়াল্লাযীনা আর যারা, আতাইনাহুম আমরা তাদেরকে দিয়েছি, আল কিতাব কিতাব মাফুল বিহি, এদেরকে আমরা কিতাব দিয়েছি, আলামুনা ফাইলে মুদারে, উনা দিয়ে, ইয়া দিয়ে ফাইলে মুদারে রূপান্তরিত করা হয়েছে। ইয়া আলামুনা তারা জানে, আন্নাহু নিশ্চয়ই তা, মুনাজ্জালু নাজিলকৃত, মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে, বিল হাক্কি সত্য সহকারে। এগুলো আপনার রবের পক্ষ থেকে সত্য সহকারে এটি নাজিল হয়েছে। মুনাজ্জালুন ইসমুল মাফউল, গত ক্লাসে আমি ইসমুল মাফউল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইসমুল মাফউলের একটু ভিন্ন একটা আলোচনা আপনাদেরকে করি। তাহলে কি ইসমুল মাফউলটা কিভাবে হয়? আমরা গতকাল বলেছিলাম ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল ফাইল, ইসমুল মাফউল। ওকে, এখন দেখেন যদি শব্দটি যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে ইসমুল ফাইল কিভাবে গঠিত হবে? শব্দটি যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, যেমন ধরেন নুন সাদ রা, নাসরা, তাহলে প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে, ব্যাস নাসিরুন ইসমুল ফাইল। আর ইসমুল মাফউল ঘোষণা করতে হলে প্রথমে একটা মিম জবর মা আনতে হবে, এবং নুন সাদ, এবং শেষ বর্ণের আগের বর্ণে একটা ওয়া দিতে হবে, রা, মানসুরুন। যদি শব্দটি 3 অক্ষর বিশিষ্ট না হয়ে 3 এর অধিক শব্দ বিশিষ্ট, অক্ষর বিশিষ্ট হয়, যেমন ওই নাসরা দিয়ে আমি দেখাই। যেমন নুন সাদ, সাদের উপরে এবার কি আছে? তাসদিদ আছে, সাদ্দা, নাসরা। তাহলে কয়টা হলো? নাসরা 4টা শব্দ হলো। এই জাতীয় শব্দের ইসমুল মাফউল কি, ইসমুল ফাইল কি হবে? ইসমুল ফাইল এবং মাফউলের ক্ষেত্রে প্রথমে একটা মিম পেশ মু আনতে হবে, আর বাকি যা আছে ঠিকই থাকবে। শেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? ইসমুল ফাইলের ক্ষেত্রে জের দিতে হবে, আর ইসমুল ফাইলের ক্ষেত্রে ওই একই সিস্টেম, নুন
শেষ বর্ণের আগের বর্ণে ইসমুল ফাইলের শেষ বর্ণ ইসমুল মাফউলের জন্য শেষ বর্ণের আগের বর্ণে জবর দিতে হবে। মুনাসসিরুন এটা হলো মুনাসসিরুন 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 মুনাসসিরুন। এই মুনাসসিরুনের মধ্যে হলো মুনাজ্জালুন। দেখেন মুনাজ্জালুন মুনাজ্জালুন দেখেছেন মুনাজ্জালুন একই স্টাইলে হয়েছে। তাহলে কি হলো? তারা বলছে আন্নাহু মুনাজ্জালুন মির রাব্বিক বিল হক ফালা তাকুনান্না। ফাইলে মুদারির শুরুতে এবং শেষে কিছু বর্ণ আসে এটাকে অধিক শক্তিশালী ভাবে না বোধক আপনার তাওকিদ দেওয়ার জন্য। লা তাকুনা অবশ্যই আপনি হবেন না, মিন অন্তর্ভুক্ত। এটা মুখস্থ রাখতো, মিন মানে অন্তর্ভুক্ত। যেখানে নিষেধাজ্ঞার ইয়ে আসে সেখানে মিন অন্তর্ভুক্ত অর্থ দেয়। মিন অন্তর্ভুক্ত। আল মুমতারিন যাও, আল মুমতারিন শব্দটি মুমতার ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। মুমতার শব্দটি যে মিম রা ইয়া সন্দেহ থেকে এসে, মেরা মুমতার মানে হচ্ছে সন্দেহকারী। এই যে মাত্র আমরা দেখালাম কিভাবে 3 অক্ষরের অধিক 4-5 অক্ষর বিশিষ্ট কোনো শব্দই কিভাবে আপনি ফাইল মাফউল বানাবেন। এই যে মুমতারি শেষ বর্ণ আগের বর্ণে কাসরা। ওকে, আপনি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়াতাম্মাত আর পরিপূর্ণ হয়ে গিয়েছে, কালিমাতু রব্বিকা আপনার রবের বাণী। কালিমাতু এবং রব্বিকা, কালিমা হলো মুদাফ, রব্বি মুদাফ কা মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে হয়েছে মুদাফ ইলাই। কালিমাতু এর মুদাফ মুদাফ ইলাই মিলে তখন তাম্মাত ভার্বের ফাইল হয়েছে, তাম্মাত পূর্ণ হয়ে গিয়েছে। কালি ম্যাথু কালিমা মানে হলো বাণী, রব্বিকা মানে হলো আপনার রবের বাণী। সিদকান সত্যে, সততার দিক থেকে পূর্ণ হয়েছে। ওয়াদলা এবং ন্যায়পরায়ণতার দিক থেকে পূর্ণ হয়েছে। লা মুবাদ্দিলা, এই মুবাদ্দিলা হলো ইসমে ফাইল, মাত্র যে দেখালাম কিভাবে ইসমুল ফাইল তৈরি দেখেছেন। এই যে এখানে মুবাদ্দিলা, মুনাজ্জিলা, মুনাসসিরা, মুবাদ্দিলা পরিবর্তনকারী নেই। লা মুবাদ্দিলা কোনো পরিবর্তনকারী নেই। লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, লি মানে জন্যে, কালিমাত এবং হি তার বাণীর কোনো পরিবর্তনকারী নেই। ওহু আর তিনি আস-সামিউ সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞানী। ওয়া ইন আর যদি তুতে আপনি আনুগত্য করেন, তুতে শব্দটি ফ্যামিলি নাম্বার 4। আতাআ ইউতিউ মুতিউন, মুতি অনেকের নাম আছে মতিউল ইসলাম, মতিউর রহমান। এই মুতিউন মানে হলো আনুগত্যকারী। সেখান থেকে তুতে যদি আপনি আনুগত্য করেন, এখান থেকে আমরা বলি তা তোয়া বা এতাআত, রাসূলের এতাআত। আকসারা মাফউল অধিকাংশ, মান যারা, ফিল আরদি জমিনের মধ্যে যারা আছে তাদের অধিকাংশদেরকে যদি আপনি অনুসরণ করেন তাহলে কি করবে তারা? ইউদিল্লুকা, ইউদিল্লু আদাল্লা ইউদিল্লু ফ্যামিলি নাম্বার 4। তারা পথভ্রষ্ট করবে কা আপনাকে, আন হতে সাবিলিল্লাহি মুদাফ মুদাফ ইলাই হয় মাজরুর, আন হলো হারফে জার। আপনাকে আল্লাহর রাস্তা থেকে তারা, আল্লাহর রাস্তা থেকে তারা পথভ্রষ্ট করে ফেলবে। ইন এবং ইল্লা এই একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি অনেকবার বলছি, শতবার বলেছি। ইন এবং ইল্লা এই টেমপ্লেটের অর্থ হলো কেবলই, শুধুই। ইন এবং ইল্লা এই টেমপ্লেট দুটো মিলে অর্থ হলো কেবলই। ইয়াত্তাবিউনা তারা ইত্তেবা করে, ইয়াত্তাবিউনা শব্দটি ইত্তেবা থেকে এসে। গতকাল আমরা বলেছিলাম ইত্তেবা শব্দের অর্থ আমাদের মেরাজ ভাই বলেছিল যে কমপ্লিমেন্টারিলি তিনি বলেছেন ইত্তেবা মানে হলো পায়ের উপর পা ফেলে পায়ের চিহ্নগুলো অনুসরণ করে। যেমন ধরেন আপনি কোনো জায়গায় দিয়ে গেলেন, আপনি যেখানে পা ফেলেছেন ঠিক অন্য কেউ ওই জায়গায় পা ফেলে, এটাকে বলে ইত্তেবা। আর রাসূলকে এইভাবে আমাদেরকে ইত্তেবা করতে হয়। এখন তো আমাদের ইত্তেবার যে লেভেল, রাসূল ইসলামের জন্য তো আমাদের হৃদয়ে কোনো অনুভূতি আছে বলে এটা আমার মনে হয় না অনেক সময়। বিশেষ করে আমাদের মুসলমানদের এই অঞ্চলের কতটুকু আছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এখানে কি হলো? ইন ইয়াত্তাবিউনা, ইন এবং ইল্লা কেবলই, ইয়াত্তাবিউনা তার অনুসরণ করে, আয-যন্না ধারণা কি, আয-যন্না এটা হলো মাফউল বিহি। ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না তারা কেবলই মাত্র ধারণা কে অনুসরণ করে, তারা কেবল মাত্র ধারণাকে অনুসরণ করে, তারা কেবলই মাত্র ধারণাকে অনুসরণ করে। ওয়া ইনহুম
ওয়া এবং ইন এবং ইল্লা, কেবলই হোম তারা, ইয়াখরুসুন, যে খারাসুন, এটা একটু ভালো করে মুখস্থ করে রাখবেন। এটা এই শব্দটি খুব কম ব্যবহৃত হয় কোরআনে। আমি আপনাদেরকে আমাদের এখনকার যে কোর্সটা আমরা শুরু করেছি গতকাল থেকে, আমি এখনো স্ট্রাকচারে আসিনি, কারণ আপনাদের এখনো সকলের লিস্ট পাই নাই, অন্যদেরকে আমরা সার্কুলেশন দিয়ে তাদেরকে একটু ইনভাইট করব। এই কোর্সের আগামী 1 বছরের কাজ হলো 100% কোরআনের শব্দ বোঝা, 100%, মানে এরকম না যে 99% ইনশাআল্লাহ। তো এইখানে এই জায়গাগুলোতে আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গাতে আমি আপনাদেরকে শব্দটা বলে দিচ্ছি। আমি আগামী ইয়ে থেকে ইনশাআল্লাহ রেগুলেটেড যখন হবে তখন এখানে আমি বলেই দেবো যে নতুন শব্দ কি। যেমন ইয়াখরুসুন, এটা আমি নতুন শব্দ, এটা আমি বলে দেবো আপনাদের। ইয়াখরুসুন শব্দটি নতুন না, এটা আরো আগে গেছে, কিন্তু এরকম খুব রেয়ার। ইয়াখরুসুন এটা কি? ফ্যামিলি নাম্বার 1, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, নাসরা ইয়ানসুরু, এই ফ্যামিলি থেকে। ইয়াখরুসুন, ফারাসা ইয়াখরুসু, ফেলে মুদারি। তারা কেবলই আন্দাজ অনুমানের অনুসরণ করে। তারা কেবলই কিসের অনুসরণ করে? আন্দাজ অনুমানের। ইন্না রাব্বাকা, নিশ্চয়ই আপনার রব, হুয়া তিনি, আলামু, ইসমুল আত-তাফদীল, ইসমুত তাফদীল, এটা আপনি পড়ে এসেছেন, ইসমুত তাফদীল। ইসরায়েল লিংক পান নাই রবিনা পা, সরি। ইন্না রাব্বাকা হুয়া আলামু, সুপারলেটিভ, সবচেয়ে বেশি জানেন, মান তার সম্পর্কে, যে ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হয়। ইয়াদিল্লু কিন্তু ফ্যামিলি 1, গ্রুপ 2, আর ইউদিল্লু হলো ফ্যামিলি 4, ফ্যামিলি 4, ইউদিল্লু হলো ফ্যামিলি 4। ওকে, ইউদিল্লু, ইউদিল্লু, ইউদিল্লানি, ইউদিল্লুনা, তুদিল্লু, তুদিল্লানি, ইউদলিলনা, তুদিল্লু, তুদিল্লানি, তুদিল্লুনা, তুদিল্লিনা, তুদিল্লানি, তুদিল্লিনা। কিন্তু এটা হলো কি? দাল্লা ইয়াদিল্লু, এটা হলো নিজে পথভ্রষ্ট হওয়া। আর ইউদিল্লু হলো ফ্যামিলি 4 থেকে যখন যায় তখন এর অর্থ হয় অন্যকে পথভ্রষ্ট করা, অন্যকে পথভ্রষ্ট করা। তাহলে কি হলো? ইউদিল্লু না তারা। আর এখানে মা ইয়াদিল্লু, মা ইয়াদিল্লু, আলাম, তিনি সবচেয়ে বেশি জানেন। আলাম সুপারলেটিভ, আল্লাহু আলাম, আমরা বলি আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন, এই হিসেবে আলাম, সর্বাধিক জ্ঞানী, মোস্ট নলেজেবল। আন সাবিল, আন হারফে জার, সাবিল মুদাফ, হি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, কিসের? এই ফাইলে মুদারি এর মুতাআল্লিক। আমরা গ্রামারে পড়েছিলাম কিভাবে মুতাআল্লিক হয়। কে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়, আল্লাহ তাদের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। ওয়াহু, এবং তিনি, আলামু, সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি জানেন। আপনাদেরকে আমরা বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে আপনি ইসমুত তাফদীল কিভাবে গঠন করবেন, এটা আমরা বলেছিলাম। 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে ইসমুত তাফদীল, এটা একটু মনে রাখবেন। ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল মানে হলো সুপারলেটিভ ডিগ্রি, তাফদীল, ইসমুত তাফদীল। যেমন ধরুন শব্দের নাসরা, এটাকে যদি আপনি ইসমুত তাফদীল বানাতে চান তাহলে কি করবেন? তাহলে প্রথমে একটা জবরযুক্ত আলিফ আনবেন, আন, আর তারপরে কি? এই যা আছে তাই, আনসরু, 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 এই স্টাইলে, মানে আফআলু স্টাইলে করবেন। আফআলু 3 অক্ষর বিশিষ্ট যত ভার্ব আছে সব ভার্বগুলোকে প্রথমে একটা জবরযুক্ত আলিফ, প্রথম ফা কালেমা, এটা আপনি পড়েছেন, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। ফা কালেমার প্রথম বর্ণটাতে সুকুন হবে, দ্বিতীয় বর্ণটাতে ফাতা হবে, আর তৃতীয় বর্ণ তো এখানে এরাব যা হওয়ার তাই হবে। আফআলু, যেমন আনসারু, এখানেই আপনি হাজার হাজার এরকম শব্দ আছে। আকবারু, আল্লাহু আকবারু, আযমু, আল্লাহু আযমু, আযমু। তারপরে কি? আসমাউ, সবচেয়ে বেশি শুনেন। আকওয়া, সবচেয়ে বেশি শক্তিশালী। আবকা, কোরআনে আছে সবচেয়ে বেশি ক্ষণ থাকেন। আল্লাহু খায়রুম ওয়া আবকা। ওকে, তো কি হলো? ওই মিলে আচ্ছা, ওহুয়া আলামু, এবং তিনি জানেন। আলামু সকল ভার্ব দিয়ে ইসমে তাবদিল করা যায়, কিন্তু আমরা পড়ে এসেছিলাম ইসমে তাবদিল এটি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে ইসমে তাবদিল কিভাবে করা যায়, আর 3 অক্ষর বিশিষ্ট না যেগুলো সেগুলো দিয়ে কিভাবে করা যায়। সব ভার্ব দিয়ে ইসমে তাবদিল করা যায় না, ইসমে তাবদিল সব ভার্ব দিয়ে করা যায় না, সেটা আমরা এটা আমরা বলবো। কারণ কিছু ক্রিয়া আছে যেগুলো সকর্মক, কিছু আছে অকর্মক, ঠিক আছে? এইরকম কিছু আছে। আবার
কিছু কিছু হচ্ছে ফ্যামিলি এর উপর ভিত্তি করে আপনার কোনটা সুপারলেটিভ ডিগ্রি হবে, কোনটা সুপারলেটিভ ডিগ্রি হবে না, এটা আমরা কিছু আলোচনা করে এসেছিলাম। আমরা সেই বিস্তারিত খুঁটিনাটিতে আরেকটু সামনে যাব, একটু ধারণা দিয়ে যাই, যেহেতু আপনাদের এটা মনে পড়লে বাকি ওটা আবার পরে আমরা আলোচনা করবো। আলাম, তিনি সবচেয়ে বেশি ভালো জানেন বি সম্পর্কে। আল মুহতাদিন, আল মুহতাদিন বি আসার কারণে ইনা দিয়ে বহুবচন হয়েছে, ইনা বি হারফে জার, এই জন্য পরবর্তী ইসিমটি মাজরুর হয়েছে। আর মাজরুরে আমরা পড়ে এসেছিলাম যে জমা মুজাক্কারি সালেমের ক্ষেত্রে, নিয়মতান্ত্রিক জমার ক্ষেত্রে ইনা দিয়ে বহুবচন হয় যখন এটা মাজরুর হবে। খাও তো কুলু, তোমরা খাও, আকালে ইয়াকুল। আমরা আপনাদেরকে বলে এসেছিলাম যে কিভাবে এটা ফেলে আমর, আদেশ সূচক। ফেলে আমর কিভাবে আমরা বানাবো, এই ঘটনাটা আপনাদেরকে আমরা বলে এসেছিলাম। ফেলে আমর, ফেলে আমর কিভাবে তৈরি করবো আমরা বলেছিলাম। ফেলুল আমর, এটা একটু মাথায় আবার আপনাদেরকে একটু স্মরণ করে দিই। ফেলুল আমর কিভাবে গঠন হয়, এটা হলো ফেলুল আমর। ফেলুল আমর গঠন করার জন্য আমরা বলেছিলাম যে আপনি মূলত ফেলে মুদারে এর একটা ভার্ব নেই, ফেলে মুদারে মাজজুম। যেমন ধরেন এখানে আমরা কি দেখলাম, শব্দ হলো আকালা তাকুলু। আমরা শব্দটা দেখলাম আকালা, আকালা মানে তাকুলু। ওকে, কুল আমরা দেখেছিলাম কুলু, কুলু তোমরা খাও, কুলু, কুলু তোমরা খাও। এখন কুলু থেকে আমরা ফেলে মুদারে থেকে আমরা বলেছি, আমি বলেছিলাম এটা মূলত ছিল তাকুলু। আমরা বলেছিলাম যে মুদারের আলামতটা ফেলে দিতে হবে। মুদারের আলামতটা ফেলে দিলে তাহলে কি থাকে, এই হামজা থাকে যার উপরে সুকুন আছে, আপনার সুকুন আছে, আর এটা হলো কুলু, কুলু। এখন দেখেন আপনি তো এটা পড়তেই পারবেন না, এখানে তো সুকুন, সুকুন কোন বর্ণের শুরুতে সুকুন থাকে তো পড়তে পারবেন না, তাহলে কি হয়ে গেল, কুলু রইল শুধু কুলু। এ হলো এটা ফেলে আমর হয়ে গেছে। আমরা বলেছি মুদারের আলামতটাকে ফেলে দিয়ে সেখানে যদি দেখেন যে পড়া যায় তাহলে তো পড়া গেলই, আর যদি না পড়া যায় তাহলে ওইখানে কি আনতে হবে, একটা আলিফ আনতে হবে। তো দুইটা আলিফ যখন এখানে একটা আছে আলিফ বা হামজা, এর আগে আরেকটা যদি আপনি আলিফ আনেন তাহলে উচ্চারণ করতে কুলু উচ্চারণ করতে কষ্ট হয়, তাই না? এই জন্য কি করলাম, এটাই আমরা দুইটাই আমরা ফেলে দিলাম। কারণ আলিফ বা আলিফ এটা কিন্তু দুর্বল বর্ণ, এটা আমরা আগেও পড়ে এসেছি, দুর্বল বর্ণগুলো থাকে না। বিশেষ করে এইটা মাহমুজ, মাহমুজ থেকে ফেলে আমর কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম। সে আলোচনা যাচ্ছে। তোমরা খাও, মিন এবং মা তা হতে যা জুকিরা উচ্চারণ করা হয়েছে, স্মরণ করা হয়েছে। জুকিরা হলো ফেলে মাউদি মাজহুল, ইসমুল্লাহ আল্লাহর নাম, আলাইহি যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে, সেগুলো থেকে তোমরা খাও। ইন কুমতুম, ইন যদি কুমতুম তোমরা হয়ে থাকো, বি আয়াতি এবং হি, বি মানে প্রতি, আয়াত হি তার আয়াতগুলোর প্রতি, মুমিনিনা ইনা যদি তোমরা তার আয়াতগুলোর প্রতি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা কি করো, তা থেকে তোমরা খাও। ওয়া মা লাকুম, ওয়া আর মা লাকুম, হোয়াট হ্যাপেন টু ইউ। কোরআনে এই মা লাকুম স্টাইলটা খুবই আপনার অসাধারণ। তার মানে হচ্ছে বিরক্তির অবস্থা আল্লাহ তাআলা প্রকাশ করছেন। সারপ্রাইজ, বিরক্তি না, এটা সারপ্রাইজ, অবাক, বিস্ময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিস্ময় প্রকাশ করেন, বিস্ময়ের কথা বলেন, বিস্মিত হন তিনি। মা লাকুম, হোয়াট হ্যাপেন টু ইউ, তোমরা কেন এটা করলে, কি হয়েছে তোমাদের, করছো না কেন, এরকম একটা কথা। মা লাকুম, কি হলো তোমাদের, মা লাকুম হোয়াট হ্যাপেন টু ইউ, তোমাদের কি হলো। লা তাকুলু, তোমরা খাচ্ছ না। আল্লাহ তাকুলু, আন যে লা তাকুলু তোমরা খাচ্ছ না, তোমাদের কি হলো যে তোমরা খাচ্ছ না। মিন হতে মাজা জুকিরা উচ্চারণ করা হয়েছে, জিকির স্মরণ করা হয়েছে, ইসমুল্লাহ আল্লাহর নাম, আলাইহি তার উপর, যার উপর আল্লাহর নাম স্মরণ করা হয়েছে তা তোমরা খাচ্ছ না কেন, কি হলো তোমাদের। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অবস্থা বর্ণনা করেছেন, এবং আমি আপনাদেরকে এই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো, আমি সেটা পরে আসতেছি। ওয়াকাদ ফাসসালা লাকুম, ওয়া আর কাদ অবশ্যই, ফাসসালা তিনি ব্যাখ্যা করেছেন, ফাসসালা বুঝছেন, ফাসসালা তিনি ব্যাখ্যা করেছেন, বর্ণনা করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, ফাসসালা নিয়ে আসো, এটা সরাও, এটা সরাও, এটা সরাও। ফাসসালা তিনি তাফসীল, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি, তিনি ব্যাখ্যা করেছেন, লাকুম তোমাদের জন্য, মা যা
হারামা হারাম করেছেন তিনি আলাইকুম তোমাদের উপর ইল্লা, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন কিন্তু তারপর আবার তিনি একটু জায়গা রেখে দিয়েছেন আমাদের জন্য। ইল্লা তবে, মা যা উদতুরিরতুম, এই একটি ভার্ব আছে কোরআনে, এই ভার্বটি পুরাটাই মাজহুল আকারে ব্যবহৃত করেন, যেখানেই পাবেন সেখানেই দেখবেন এই ভার্বটি মাজহুল। এই ভার্বটা লিখে রাখবেন, এটাকে বলা হয় ইত্তেরারি। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, আপনারা যদি সৌদি আরব বিশ্বে যান তাহলে দেখবেন ইত্তেরারি বলা হচ্ছে কি, এটা হচ্ছে এটা। আসসালামু আলাইকুম, আসসালাম, কেমন আছেন? আসেন, জি ভালো আছেন? বলা হয় যে ইত্তেরার, ইত্তেরার মানে হলো ইমার্জেন্সি। এটা আরব বিশ্বে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি এক্সিট, যখন ইমার্জেন্সি এক্সিট এখানে দেখবেন এটা ইত্তেরার লেখা। ইত্তেরার মানে হচ্ছে ইমার্জেন্সি। তাহলে কি হচ্ছে, মাত্র ইফ ইউ আর কম্পেলড টু ডু সামথিং, যে তোমরা কোনো কিছু করতে বাধ্য হও, ইলাইহি তার প্রতি, ও দো তরির তোম, মা দো তরির তোম, তো মানে তোমরা, যদি তোমরা বাধ্য হও, তাহলে দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন, ডিফারেন্ট পলিসি। এমনি তো আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু হারাম জিনিস কখনো কখনো হালাল হয় যখন ইউ আর কম্পেলড, ইউ আর ফোর্সড। ওয়া ইন, আর নিশ্চয়ই, কাসীরান অনেক, লোক, লা ইউদিল্লুনা, এই যে লা এটি অবশ্যই বোঝানোর জন্য আসে। ইউদিল্লুনা কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফ্যামিলি নাম্বার 4, তারা পথভ্রষ্ট করে, লা ইয়াদিল্লুনা, সরি লা ইউদিল্লুনা, তারা পথভ্রষ্ট করে অন্যদেরকে, বি আহওয়াইহিম, বি মানে কারণে, আহওয়া শব্দের হাওয়া এর বহুবচন হাওয়া, হাওয়া মানে হলো ক্যাপ্রিস, ডিজায়ার, উইমস, তাদের নিজেদের যা মনে চেয়েছে তার কারণে, হিম তাদের, বেগাইরে ইলমিন, অজ্ঞান বশত, না জেনে জ্ঞানহীন ভাবে একদল লোক তারা মানুষকে পথভ্রষ্ট করে তাদের নিজেদের খায়েশ, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদির কারণে। ইন্না নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, আপনার রব, হুয়া তিনি, আলাম সর্বাধিক জানেন, সবচেয়ে বেশি জানেন, কাদের সম্পর্কে, বিল মুতাদিন, বিমানী সম্পর্কে। আল মুতাদিন শব্দটি এটা আগে অনেকবার পড়েছেন। মুতাদিন শব্দটি আদুন থেকে এসে, আদুন শত্রু, সেখান থেকে আদাওয়াত শত্রুতা। তো যে শত্রু সে কিন্তু পথ সীমা লঙ্ঘন করে, এই জন্য মুতাদিন মানে হলো সীমা লঙ্ঘনকারী। তোমার রব বা আপনার রব সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে অনেক ভালো জানেন। তারপরে হচ্ছে ওয়াদারু, এই যে কিছুক্ষণ আগে জারু শব্দটি আগে পড়ে এসেন, এটা আদেশ সূচক। দারু তোমরা পরিত্যাগ করো, যাহেরা প্রকাশ্য, আল ইসম গুনাহ। আল ইসমের ব্যাপারে আমি আগেও বলেছিলাম, ইসমুন এটা হলো এমন গুনাহ যেটি আপনাকে অন্য গুনায় আপনাকে উদ্বুদ্ধ করে। মানে কেবলমাত্র একটি গুনাহকে ইসমুন বলা হয় না, যে গুনাহটি আপনাকে অন্য গুনায় উদ্বুদ্ধ করে সেই গুনাহটিকে ইসমুন বলা হয়। যেমন ধরুন মদ অথবা জুয়া। মদ খেলে মানুষ কেবলমাত্র নিজেই তিনি বিপদে পড়েন না বা সমস্যায় পড়েন না, বা তিনি নিজেই গুনাহ করেছেন এরকম না, তিনি কিন্তু অন্য লোকদেরকে ডিস্টার্ব করেন, তিনি আরো অনেকগুলো, শুধু মদ খাওয়ার গুনার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেন না। তখন তিনি কি করেন, তখন তিনি রাস্তা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারেন, মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওকে, তখন তিনি ধরেন আর অনেক তার ইবাদত আছে, এই কোন ইবাদত গুলো করেন না, তিনি সুস্থ মানুষের মতো আচরণ করেন না, তার দায়িত্বগুলো পালন করেন না। ইউ ক্যান মেনশন হান্ড্রেডস অফ অফেন্সেস ওয়া বাতিনাহু, এবং গোপন। আমরা তো প্রকাশ্য গুনার চেয়ে গোপন গুনাহ অনেক বেশি অভ্যস্ত, এবং গোপন গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে। বাতিন, জাহিরি বাতিনি আমরা বলি, বাতিন এবং জাহির সকল গুনাহ তোমরা পরিত্যাগ করো। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকসিবুনা তারা অর্জন করে, আল ইসম গুনাহ। অতএব আপনার গুনাহ কিন্তু আপনার অর্জন, আপনার গুনাহ অপরাধ এটি আপনার অর্জন, দ্য অ্যাচিভমেন্টস of your own hands, the earnings of your own hands. يكسبون كسب يكسب الإثم سا يجزون। ইসা আমরা ফাইলে মুদারের পূর্বে
সা অথবা সাউফা এটি আসছে আমরা জানি। সা এবং সাউফা এটি এসে মূলত কোন একটা ভার্বকে মুদারের রিয়েল টেস্টটা প্রদান করে, মানে ভবিষ্যতে রিয়েল টেস্ট। আর আমরা বলছিলাম যে সিন এটি আসে ভেরি ক্লোজ বা নিয়ার ফিউচার বোঝার জন্য, আর সাউফা আসে ডিস্টেন্ট বা ফার ফিউচার বোঝানোর জন্য। সাইউজি যাও না, শীঘ্রই তাদের প্রতিদান, ইউজু যাও না, এটা কিন্তু মাজহুল। ইউজু যাও না, দে উইল বি গিভেন রিওয়ার্ডস। বি মা, তার কারণে যা, কানু ইয়াকতারিফুন, তারা অর্জন করতো। ইয়াকতারিফ কিছুক্ষণ আগে শব্দটা আগের পৃষ্ঠাও কিন্তু ইয়াকতারিফুন দেখে এসেছেন, এই জন্য এই যে ইয়াকতারিফুন এখানে পড়েছেন, ইয়াকতারিফুন মা হু ওয়ালি ইয়াকতারিফু মা হু মুখতারিফুন। এই জন্য আমি বলেছিলাম যে এটাকে ইয়ে করার জন্য। ওকে, তারপরে কি হলো, মা কেন ইয়াকতারিফুন, গতকাল আমরা পড়েছিলাম যে মাউদি ইস্তেমরারি মানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়াকতারিফুন যা তারা উপার্জন করত। ওয়ালা তাকুলু এটা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ বা ফরবিডিং। ডোন্ট ইট, মিন মা, মিন এবং মা তা হতে যা। লাম ইউজকার এটাও কিন্তু ফেরি মজহুল অর্থাৎ প্যাসিভ ভার্ব। লাম ইউজকার, যাকারা ইয়াযকুরু নিজে জিকির করা, আর ইউজকার মানে হলো টু বি রিমেম্বার্ড। ইসমুল্লাহ আল্লাহর নাম, আলাইহি যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তাদেরকে তোমরা খেও না। ওয়াইন্নাহু এবং নিশ্চয়ই তা, লা ফিসকুন অবশ্যই তা ফাসেকি অপরাধ। লা ফিসকুন এখান থেকে ফিসকুন ফুসুক ফাসেক আমরা বলি না, একদল লোক ফাসেক মানে পাপী পাপিষ্ঠ। ওয়াইন্না শায়াতিনা এবং শয়তানরা, ইন্না এসে আশ-শায়াতিনা হয়েছে, লা ইউহুনা অবশ্যই তারা ওহী করে। আওহা ইউহি থেকে ইউহু, ইউহি ইউহিয়ানি ইউহুনা, ইউহি ইউহিয়ানি ইউহুনা অবশ্যই তারা ওহী করে প্রত্যাদেশ করে, মানে হচ্ছে তারা দে শেয়ার দ্য ইনফরমেশন, দে ইনফ্লুয়েন্স এনকারেজ ইলা আউলিয়াইহিম তাদের বন্ধুদের। অর্থাৎ শয়তানদের বন্ধু আছে, শয়তানরা তাদের বন্ধুদের কাছে এই তথ্যগুলো দেয়, ইনফরমেশন দেয়, কন্টেন্ট দেয়। লি ইউজাদিলুকুম, লি যেন ইউজাদিলু, জাদালা এটা শব্দটা আগেও আপনি পড়েছেন, জাদালা ইউজাদিলু, মুজাদালা। মুজাদালা মানে হচ্ছে ঝগড়া বিবাদ করা, ঝগড়া বিবাদ করা, বিতর্ক করা, কূটতর্ক করা, জেদাল জিদাল। এবং কোরআনে আপনি দেখেছেন যে জাদালা, জাদাল মানে হচ্ছে বিতর্ক, জাদাল। এবং ইলমুল জাদাল কিন্তু একটা আছে আপনি জানেন কোরআনে, ইলমুল জাদাল, জাদাল। ওকে, এটা হচ্ছে তর্কবিদ্যা। কিভাবে তর্কবিদ্যা আপনি অর্জন করবেন, এটা কোরআনের কাছ থেকে ইউ ক্যান টেক the principles from the Quran. وَإِنْ أَطَعْتُمُوهُمْ আর ইন যদি আতাতুমুহু, এই যে আতাতুম এটা এতাআত থেকে সে ফ্যামিলি নাম্বার 4, তাদেরকে যদি আনুগত্য করো, ইন্নাকুম তাহলে নিশ্চয়ই তোমরা লা মুশরিকুন অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। আওয়ামান কানা মাইতান, আওয়া মানে কি, মান মানে যে, কানা ছিল হয়, মাইতান মৃত, ফা অতঃপর আহিয়াইনা ফ্যামিলি নাম্বার 4, আহিয়া ইউহয়ি নাহু, হু মানে তাকে, আমরা তাকে জীবিত করলাম। অতঃপর জাআলনা আমরা তৈরি করলাম, বানালাম, লাহু তার জন্য, নূরান আলো, ইয়ামশি সে হাঁটে, মাশি 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 হাঁটা, ইয়ামশি বিহি তার মাধ্যমে, ফিন্নাস মানুষের মধ্যে, কামান মাসালুহু কা মানে মতো, মান মানে তার, মাসালুহু যার উদাহরণ হলো সে কি ফি যুলুমাতি অন্ধকারের মধ্যে রয়েছে, লাইসা মানে নয়, বি হারফে জার
খারিজিন, লাইসার পরে যখন বা আসে, এর অর্থ আমরা বলেছিলাম এই বাটা একটা বা জা এদা, বাটাকে বলা হয় জা এদা, এটা মনে রাখবেন পরিভাষা। এই জা এদা এর মানে হলো মোটেই, খারিজিন মিনহা, তা থেকে মোটেই বের হতে পারবে না। কাযালিকা, এভাবে জুইয়ে না, এটি কিন্তু ফেলে মাজহুল, সুশোভিত করে দেওয়া হয়েছে লিল কাফিরিনা, কাফেরদের জন্য, মা যা কানু ইয়ামালুন, মাদি ইস্তিমরারি, যা তারা অব্যাহতভাবে করত তা তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, তাদের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে। ওয়াকাযালিকা, আর এভাবেই জাআলনা, আমরা বানিয়েছি, ফি, মধ্যে, কুল্লি, প্রত্যেক কারিয়াতিন, গ্রাম, আমরা প্রত্যেক জনপদে আমরা বানিয়েছি এরকম যে আকাবেরা, আকাবেরা আপনারা দেখবেন যে বলা হয় যে আমাদের আকাবেররা এই কাজ করেছেন, আকাবেরা মানে হলো মুরব্বী, মুজরিমি হা, মুজরিমি মূলত ছিল মুজরিমিন, কোরআনে অন্য জায়গায় সদরি আছে, এর সদরি জারাম থেকে, জারাম মানে গুনাহ, অপরাধ, অর্থাৎ মুজরিম মানে হলো অপরাধী, আকাবেরা গডফাদার যদি আমরা বলি, মুজরিমি হা, অতএব প্রত্যেক জনপদে আমরা সবচেয়ে বড় বড় গডফাদার, মানে হচ্ছে ক্রিমিনাল, বিগ শর্টস, বড় বড় ক্রিমিনাল গুলোকে আমরা বানিয়েছি, লি যেন ইয়াম করু, তারা মকরবাজি করে, ষড়যন্ত্র চক্রান্ত, ওয়ামাকারু ওয়ামাকারু, সূরা বাকারা শুরুতে পড়ে এসেছেন, ফিহা, তারা যেন জমিনে তারা ষড়যন্ত্র করে। আচ্ছা দেখবেন এই জমিনে ষড়যন্ত্র কারা করে? যারা সবচেয়ে সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর লোক, খুবই ক্ষমতাশালী, খুবই অর্থশালী, প্রভাবশালী, এই সকল লোকেরাই সকল ধরনের ষড়যন্ত্রের মধ্যে আছে। অন্য কেউ সাধারণ মানুষ এগুলোর মধ্যে নাই, কোনো মার পেছে তারা নাই, কিছু তারা বুঝে না। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, ওয়া আর মানা ইয়ামকুরুনা, তারা মাকর করে। এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, নাসরা ইয়ানসুরু, ইল্লা ছাড়া, বি প্রতি, আনফুসিহিম তাই নিজেদের প্রতি তারা চক্রান্ত করছে। ওয়ামা ইয়াশউরুন, মা এই কিছুক্ষণ আগে আমি বলে এসেছি যে মা মানে কি, মা মানে হলো এই লোকগুলো তারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এদের কোনো উপলব্ধি নাই, বুদ্ধিজীবী তো বহুত পরের কথা। যেখানে কোরআনে দেখবেন মা ভার্বের সাথে মা আছে, তখন বুঝবেন যে ধারণার বিপরীত একটি বক্তব্য এখানে উপস্থাপন করা হবে, প্রতিষ্ঠিত ধারণার বিপরীত। ওয়া ইদা জাআতহুম, আর যখন তাদের কাছে আসে, আয়াতুন, কোন নিদর্শন, ফলে তারা বলে লান নুমিনা, এই যে আন লান কায় ইজান, যে 4টি হরফে নাসিবা, তোমাদের লান একটি, লান নুমিনের জন্য সেই জন্য কথা হয়েছে, লান নুমিনা, আমরা কখনোই বিশ্বাস করব না, ঈমান আনবো না, হাত্তা, যতক্ষণ না, নুতা, এই বাক্যে কিন্তু অনেক বেশি প্যাসিভ ভার্ব আপনার করে এসেছেন, নুতা, উই আর গিভেন, মিসলা, অনুরূপ, মাজা, উতিয়া, ওয়ার গিভেন, দ্যাট দিস অলসো, এটা তো ফ্যামিলি মুদারি এর পাস্ট টেন্স, এটা হলো ফেলে মাদি এর পাস্ট টেন্স। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলদেরকে দেয়া হয়েছে, আমাদেরকে তা না দেয়া হলে আমরা ঈমান আনবো না কখনোই। আল্লাহু আ'লাম, আল্লাহই জানেন, হাইসু, কোথায়, কখন, কিভাবে, ইয়াজআলু, তিনি রাখবেন, রিসালাতাহু, তার রিসালাত তিনি কোথায় রাখবেন, কার মধ্যে রাখবেন, মানে কাকে তিনি রাসূল বানাবেন না, এটা আল্লাহই জানেন। এটা তো কারো চয়েস নাই যে ভোট দিলাম তারপর আমরা একজন রাসূল নির্বাচন করলাম, তা তো না। অথবা সবচেয়ে টাকা পয়সার মালিক যে, এরকম একটা লোকের আমরা নবী বানিয়ে দিলাম, তা তো না। সাইয়ুসিবু, অবশ্যই, ইউসিবু, মুসিবত, ইউসিবু থেকে মুসিবা, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইউসিবু, আপতিত হবে তাদের উপর, যারা আল্লাযিনা, যারা আজরামু, যারা গুনাহ করেছে, অপরাধ করেছে। এই যে মাত্র দেখেন, এই যে আজরামু, এই যে মুজরিমি, এই জারাম, জিম রা মিম, ফ্যামিলি নাম্বার 4, ওইটাও ফ্যামিলি নাম্বার 4, এটা হলো ইসমুল ফাইল, ইসমুল ফাইল, এবং এই জন্য মুজরিমিন ছিল, এটা তো এমনি ভার্ব, ফেলে মাদি। সগারুন মানে হচ্ছে অপমান, লাঞ্ছনা, এটা লিখে রাখেন। সগন শুধু কি থেকে এসছে একবার দেখলেই বুঝতে পারবেন, সগন এসছে সগির থেকে, সগির মানে কি, ছোট, আমরা কি সগিরা গুনাহ, অতএব সগার মানে হচ্ছে এমন লাঞ্ছনা, যে লাঞ্ছনার কারণে সে ইন ফ্রন্ট অফ দি পাবলিক, ইন দ্য সাইট অফ দি পিপল, তাদেরকে মনে করবে যে তারা ভেরি মাস লিটল ইন টার্মস অফ অনার এন্ড ডিগনিটি ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ওয়া আযাবুন, এবং শাস্তি রয়েছে শাদীদুন, কঠোর। বি মানে কারণে, মা মানে যা, কানু ইয়ামকুরুন, মাদি ইস্তিমরারি, তারা যে মকরবাজি করত, চক্রান্ত ষড়যন্ত্র করত, এই কারণে তাদের উপর লাঞ্ছনা,
অপমান ইত্যাদি আপতিত হবে তাদের উপর, এবং এই দুনিয়াতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশুদ্ধগার করেছে তাদের দুনিয়ার শাস্তিটা দেখেছেন যুগ যুগ ধরে, যা ঘটেছে তাই ঘটবে। দ্য সেম উইল হ্যাপেন টু দেম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। ওকে, এবার এই পেজটা আপনারা কেউ পড়েন ৩-৪ মিনিট, আমরা এরপরে আমাদের অন্য যে পড়া আছে সেই পড়া আমরা যাবো ইনশাআল্লাহ। কে পড়বেন দেখি, হাত তোলেন তো। বাহ, অনেকে হাত তুলেছেন। ওকে, আচ্ছা, আসাদ ভাই অনেকদিন পড়তে চাইছেন, আসাদ ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ওই ব্যাখ্যাটা একটু সরাই দিন, ওই তাফসীরটা দেখা আছে। ওকে, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া কাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মা উতরিতুম ইলাইহি ওয়া মা লাকুম, আর তোমাদের কি হলো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, এটা একটা আশ্চর্যজনক যে তোমাদের হলোটা কি, সম্বোধন টাইপের। ওমা লাকুম ইল আল্লাহ তাকুলু, যে তোমরা আকালা থেকে মানে তোমরা খাও। ওমার তাফসীরটা একটু, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওমা লাকুম আল্লাহ তাকুলু, আর তোমাদের কি হলো, আল্লাহ যে না তোমরা খাও, আন জকলা আল্লাহ তাকুলু, যে তোমরা খাও না। এখানে তোমরা খাও না বুঝতে চাচ্ছে, তোমরা কেন খাও না, এটাতে আশ্চর্য হয়েছে। মিম্মা, মিন জকমা, মিন মানে হতে, মা মানে যা কিছু, জুকিরা মানে স্মরণ করা হয়েছে। জুকিরা এটা প্যাসিভ বা মাজহুল। ইসমুল্লাহি এটা হচ্ছে আল্লাহর নাম, যার মাজহুল। আলাইহি তার উপর। তাহলে আল্লাহ তোমাদের বলতে হচ্ছে ওয়া মা লাকুম, তোমাদের কি হলো, আল্লাহ তাকুলু, যে তোমরা খাও না, মিম্মা যুকিরা ইসমুল্লাহি, মিম্মা মানে তা হতে, যুকিরা ইসমুল্লাহি যাতে, যা কিছুতে আল্লাহর নামকে স্মরণ করা হয়েছে, আলাইহি তার উপর। ওয়াকাদ ফাসসালা লাকুম, ওয়াকাদ অথচ ফাসসালা লাকুম তোমাদের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, ফয়সালা করা হয়েছে তোমাদের জন্য। মা হাররামা আলাইকুম, যা কিছু হারাম করা হয়েছে তোমাদের উপর। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে তোমাদের উপর কি কি হারাম আছে সেটা তো স্পষ্ট, সুতরাং তোমরা কেন ওগুলো খাও না। ইল্লা ব্যতীত, মা উত্তরিতুম, এখানে উত্তরিতুম মানে এখানে মাজহুল, উত্তরিতুম মানে বাধ্য হওয়া। ইল্লা কে ব্যতীত, মা উত্তরিতুম যা কিছু তোমরা বাধ্য হও, ইলাহি তা ছাড়া। ইলাহি তা ছাড়া, এখানে একটা জিনিস বুঝেছে যে আমরা অনেক সময় মরুভূমিতে থাকলে দেখা যাচ্ছে যে নাপাক জিনিস খেয়েও বাঁচতে যেতে পারে যান বাঁচানোর জন্য। তো এখানে এটাই বুঝেছে ইল্লা মা উত্তরিতুম ইলাইহি, যা কিছু তো তোমরা বাধ্য হও তা কিছু ছাড়া, মানে এটা এটুকু ছাড় দেওয়া হয়েছে। ওয়া ইন্না কাসীরান, আর অবশ্যই, কাসীরান প্রচুর, অধিক, লা ইউদিল্লুনা, কাসীরান লা ইউদিল্লুনা অবশ্যই পথভ্রষ্ট হবে, সে পথভ্রষ্ট করবে। ইউ বলতে এখানে লা ইউদিল্লুনা, একটু উপরে ঠিক আছে, লা ইউদিল্লুনা একটু নিচে নামাতে দেখতে পারেন। একটু উপরে বেশি উঠে গেছে, একটু নিচে নামাতে হবে। সেন্টেন্সটা শেষ করতে পারিনি। জাহিরাল ইসমি ওয়াল বাতিনাহু ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনা আল ইসমা সায়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। একটু উপরে উঠতে হবে, আমি আসলে দেখতে পারিনি, লাইনটা শেষ হয়নি, আর একটু উপরে উঠতে হবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু খুলে নিই, আমি আরেকটা পেজ খুলে নিই, আসলে দেখা না কিছু বলছে। এক মিনিট। হচ্ছে 100
এখানে আয়াত হচ্ছে একশো কত এটা 122 এক মিনিট আমি 122 হলো 122 হ্যাঁ হয়েছে না? স্যার ওই আসলে দেখাচ্ছিল না এই জন্য আমি প্রথমে ছিল একটু উপরে একটু স্ক্রিনটা উপরে জি এবার ঠিক আছে। এখানে আমি বলতে বলতে হঠাৎ স্ক্রিনটা উঠে গেছিল, ওই তাফসীরটা একটু বন্ধ করে দিতে পারবেন? তাফসীরটার জন্য দেখা যায় না। জি তাফসীরটা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা হারামা আলাইকুম ইল্লা মা উতরিতুম ইলাইহি, যা কিছু তোমাদের উপর বাধ্য হয়েছে তা ব্যতীত। ওয়া ইন্না কাসীরান, আর অবশ্যই প্রচুর, লা ইউদিল্লুনাহু, যে তোমাদের মধ্যে, ওয়া ইন্না কাসীরান, আর তোমাদের মধ্যে এমন অনেক রয়েছে, কাসীরান প্রচুর সংখ্যক রয়েছে, লা ইউদিল্লুনা বি আহওয়াইহিম, যে অবশ্যই তোমাদেরকে পথভ্রষ্ট করবে। এখানে ইউ মানে তারা, যারা প্রচুর সংখ্যক আছে আমাদের মধ্যে, লা ইউদিল্লু, তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে পথভ্রষ্ট করবে। যেমন আমাদের বন্ধু বান্ধব হতে পারে, আমাদের আত্মীয় স্বজন হতে পারে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করবে। বিল হাওয়াইহিম মানে তাদের হাওয়া বশত, তাদের নিজস্ব প্রবৃত্তি বশত। যেমন আমাদের অনেক বন্ধু বান্ধব কি আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন পরামর্শ দেয়, কুপরামর্শ। স্যার স্ক্রিনটা তো লাফাচ্ছে, ওই তাফসীরটা জন্য দেখতে পাচ্ছি না। এখানে তাফসীরটা খালি তাফসীর চলে আসতেছে। ঠিক আছে, স্ক্রিনটা আসলে লাফাই চলতেছে। স্যার এটা 120 নম্বর আয়াত, বের করে নিন আয়াত সূরা সূরা 120 নম্বর আয়াত 120। হ্যাঁ দেখেননি আপনি? হ্যাঁ জি ওটা স্ক্রিনটা লাফাচ্ছিল স্যার, এখন বলছি স্যার। ওয়াইন্না কাসীরান লা ইউদিল্লুনা, আর তোমাদের মধ্যে কাসীরান অনেক প্রচুর ব্যক্তি আছে বা প্রচুর লোক আছে যারা লা ইউদিল্লুনা, তারা অবশ্যই অবশ্যই ইউদিল্লুনা, তারা তোমাদেরকে দালালা মানে পথভ্রষ্ট করবে, বি আহওয়াহিম, তাদের হাওয়া বা কুবৃত্তি বশত, যেমন নিজস্ব বুদ্ধিবৃত্তি বশত বা নিজের থেকে মন্ত্র থেকে যেগুলা তারা চিন্তা ভাবনা করে বের করে, তাদের প্রবৃত্তি বশত, শাহওয়াত বশত, বি গায়রি ইলমি, কোন রকম ইয়া ছাড়া, মানে জ্ঞানহীনতা ছাড়া, জ্ঞান মূর্খতা বশত, কারণ তাদেরকে কোরআনে মূর্খ বলা হয়েছে যারা নিজের প্রবৃত্তি অনুসারে চলে। ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, হুয়া আ'লামু, তিনি, এখানে হচ্ছে ইসমু তাফদীল, সবচেয়ে বেশি জানেন। ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, তিনি আ'লামু, সবচেয়ে বেশি জানেন, বিল মুতাদিন, ইতাদা থেকে এসেছে, বি মানে সম্পর্কে, মুতাদিন মানে যারা ইতাদা করে, অবাধ্য বা সীমা লঙ্ঘন করে, ওয়া জারু, আর তাদেরকে, ওয়া এবং জারু, জারু মানে তাদেরকে পরিত্যাগ করো, জাহিরা প্রকাশ্যে, জাহির আল ইসমি প্রকাশ্য গুনাহকে তোমরা পরিত্যাগ করো, ওয়া বাতিনা, বাতিনা মানে তোমরা গোপন গুনাহকে তোমরা ছেড়ে দাও। ওয়া ইন্নাল লাযিনা, নিশ্চয়ই যারা, ইয়াকসিবুনা, তারা অর্জন করে, আল ইসমা, যারা তারা গুনাহকে অর্জন করে, মানে এখানে গুনাহ করে, সা শীঘ্রই, ইউজাউনা, তাদেরকে, মাজুল এটা, ইউজাউনা মানে তাদেরকে প্রতিদান দেওয়া হবে জাযা থেকে, বিমা যাকে তার দ্বারা, কানু সেই কাজের দ্বারা, কানু যারা, কানাসেন্ডারি যারা তারা করছিল, ইয়াক তারিফুন, যা তারা উপার্জন করছিল, কাতারাফা, এখানে কানু কানা কানু, এটা হচ্ছে মাদিন ইস্তেমরারি, যা কিছু তারা করছিল সেই শাস্তিটা, সেটা দ্বারাই তাদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছে যে ইন্নাল লাযিনা ইয়াকসিবুনা, যা কিছু তারা, যেমন আমরা যদি ইয়াকসিবুনা যা কিছু যেমন উপার্জন করি, কি আমরা সন্তান উপার্জন করি, সন্তান থেকে লেখাপড়ার জন্য উপার্জন করি, অস্ত্র কোরআন শিক্ষার জন্য উপার্জন করি না, বা কোনো একটা খারাপ কাজের জন্য আমরা পড়ালেখা করি। তো এই পেশাটাকে দ্বারাই আমাদেরকে পথভ্রষ্ট করা হবে বা তাদের প্রতিদান দেওয়া হবে। ওয়ালা তাকুলু, আর তোমরা খেও না, মিম্মা তা হতে, লাম ইউজকারি যাতে নেওয়া হয়নি, এখানে মাজুল ইউজকারি যাকারা থেকে, মানে যেটা স্মরণ করা হচ্ছে, ইসমুল্লাহি আল্লাহর নাম, আলাইহি তার উপর, ওয়া ইন্নাহু লা ফিসকুন, আর নিশ্চয়ই তা লা ফিসকুন মানে ফাসেক থেকে আসছে। ফিসকুন মানে হচ্ছে যে নিশ্চয়ই তা অবাধ্যতাকারী। ওয়া ইন্না শায়াতিনা, আর নিশ্চয়ই শয়তান, লা ইউহুনা, ওহী থেকে আসছে, ওহী মানে ওহী করে, নিশ্চয়ই শয়তান, এখানে দেখা যাচ্ছে যে শয়তান আমাদেরকে মাঝে মাঝে ওহী করে, লা ইউহুনা, সে ওহী করে আমাদেরকে, ইলা কুপরামর্শ দেয় আর কি, ইলা আউলিয়াহিম, তাদের বন্ধুদেরকে, মানে শয়তান তাদের বন্ধুদেরকে বা তাদেরকে, তারা যারা শয়তানকে ডাকে, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন বাবা থেকে বিভিন্ন কুপরামর্শ তাদেরকে ডাকে, লি ইউজাদিলুকুম, যাতে, লি মানে যাতে করে, তারা, জাদালা থেকে আসছে, জাদিদু, যাতে তারা তোমাদের সাথে ঝগড়া করে, কুম হচ্ছে তোমাদের, তা লিউ জাদিলুকুম, যাতে করে, মানে তারা, জাদালা থেকে, যাতে করে তারা ঝগড়া করে তোমাদের সাথে। এখানে বলতে চাচ্ছে যে ওয়া ইন্না শায়াতিনা লা ইউহিউনা, অবশ্যই শয়তান তোমাদেরকে ওহী করবে, তাদেরকে ওহী করবে, ইলা আউলিয়াহিম, তাদের বন্ধুদের কি করবে, যাতে করে তারা তোমাদের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়। যেমন কেন আমরা এরকম করবো, বিভিন্ন যুক্তি তর্ক তোমাদের সাথে নিয়ে আসবে, কেন মাজারে গেলে সমস্যা কোথায়, সবাই তো যাচ্ছে, এত বেশি কঠোর হলে চলবে না, এরকম। ওয়া ইন আতাতুমুহুম, আর যদি আতা মানে অনুসরণ করো তাদেরকে, মানে শয়তানদেরকে, মানব শয়তান এবং জিন শয়তান, ইন্নাকুম লা মুশরিকুন, নিশ্চয়ই তোমরা, এখানে নিশ্চয়ই ইন্নার পরে কুম আসছে, এটা নিশ্চয়ই তোমরা হবে, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিকে পরিণত হবে। তার মানে আমরা যদি তাদের কথা শুনি যে এত কঠোর হওয়া যাবে না, বাজারে গেলে কি হয়, একবার গেলে কি হয়, ওদের তো পাওয়ার আছে, এরকম যদি মনে করি, তাহলে আমরা মুশরিক হয়ে যেতে পারি। অথবা এত কঠোর হলে চলবে না, শেষ বয়সে গিয়ে পর্দা না করলেও চলবে না, কিন্তু শেষ বয়সে গিয়ে হজ করে নিলেই চলবে, তওবা করলেই হয়ে যাবে, এরকম করলে আমরা মুশরিক হয়ে যেতে পারি যদি আমরা তাদের সেই কথা অনুসরণ করি। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। আওয়ামান, তার অবস্থা কি তার মতো, কানা মাইতান, যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তাকে ওয়াজআলনা, লাহু, আর তাকে। ঠিক আছে, আমাদের সময় অনেক কমে গেছে। জাযাকাল্লাহ খায়ের। আমার মনে হয় আমরা এখন বাকিটা আপনারা ইনশাআল্লাহ পড়ে নেবেন। আমাদের একটু সময় যেহেতু কম, মদিনা আরবিকে আমাদের একটু পড়া রয়ে গেছে। বাকি আমরা যে বলেছিলাম আমরা যে কয়েকটা জিনিস পড়বো ইনশাআল্লাহ, তো মদিনা আরবিকে আমাদের একটা পড়া। তো আমি এটা করার জন্য একটু সময় নিয়ে নিলাম। আসাদ ভাই জাযাকাল্লাহ, আমরা কালকে আবার ইনশাআল্লাহ এটার উপর পড়বো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এখন আমরা পরের আলোচনাটায় যাই। আজকের এখানে এটুকু আমরা গতকাল মনে হয় পড়ে এসেছিলাম। ঠিক আছে, এগুলো আমরা গতকাল পড়ে এসেছিলাম। এখন আজকে এখান থেকে আমরা আসি। তামারিন মানে হচ্ছে অনুশীলনী সমূহ। আজিব, উত্তর দাও, আন সম্পর্কে, আল আসইলা প্রশ্ন, আল আতিয়া নিচের প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দাও। আল আউয়াল প্রথম, মিন আইনা হাশিম, হাশিম কোত্থেকে এসছে। মিন আইনা হাশিম, হাশিম কোত্থেকে এসছে। আসানি আইয়ুহিব্বুহুল মুদাররিসু। মিন আইনা হাশিম, এটা আপনারা উত্তর নেবেন। হাশিম কোত্থেকে এসছে, বইতে এখানে আছে হাশিম কোত্থেকে এসছে। হাশিম এসছে হলো এখানে হাশিম, আচ্ছা তিনি বলছেন হুয়া মিনাল হিন্দি। হাশিম এসছে কোত্থেকে, হিন্দ থেকে, হিন্দুস্তান থেকে এসছে সে। ওকে, তাহলে কি হলো, আইয়ুহিব্বুহুল মুদাররিসু, শিক্ষক কি তাকে ভালোবাসে। নাম ইউহিব্বুহুল মুদাররিসু কাসীরা,
শিক্ষক তাকে অনেক ভালোবাসে। মিন আইনা সাআতুহু, তার ঘড়িটি কোথাকার? উত্তর দেবেন সাআতুহু অথবা হিয়া, যেটা নারীবাচক। মিনাল হিন্দি। বিকাম হিয়া, তা বি মানে দ্বারা। এই যে আপনার আরব দেশে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন বিকাম হাদা, এটি কত টাকায়? বলা হলো বিকাম হিয়া, এটি কত টাকায়? তখন তিনি বলল বি মিআতি রুবিয়া, বি মিআতি রুবিয়া, 100 রুপি এর মাধ্যমে। বি মিআতি রুবিয়া। আল খামিস, কাম আখান লাহু, তার ভাই কয়জন? তার ভাই কয়জন? এখানে আপনারা পড়ে এসেন যে লাহু সালাসাতু ইখওয়া, লাহু সালাসাতু ইখওয়াতিন, তার 3 জন ভাই আছে। কাম উখতান লাহু, তার বোন কয়জন? লাহু খামসাত, লাহু আরবাউ আখাওয়াতিন, লাহু আরবাউ আখাওয়াতিন, তার 4 জন বোন আছে। ওকে, তারপর কি? আইনা আখাওয়াতুহু, তার বোনেরা কোথায়? হুন্না মুদাররিসাতুন ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা, হুন্না তারা, আখাওয়াতুহু উত্তর দিতে পারেন আখাওয়াতুহু, অথবা এর পরিবর্তে দমির হুন্না। মুদাররিসাতুন ফিল মাদ্রাসাতি সানবিয়া, তারা হচ্ছেন আপনার এই যে ইয়েতে কি মাদ্রাসায়? তারা হচ্ছেন মাদ্রাসা সানবিয়াতে, তারা মুদাররিস। মাদ্রাসা সানবিয়া মানে হচ্ছে আমরা বলেছি সেকেন্ডারি স্কুল। আসানি দহাদিল আলামা, টিক টিক চিহ্ন দেন আমাম আল জুমালি সহিহা। এই বাক্যগুলো ভালো করে খেয়াল করেন। আমাম মানে সামনে, আল জুমাল বাক্য, আর সহিহা মানে হলো শুদ্ধ। শুদ্ধ বাক্যগুলোর সামনে টিক চিহ্ন দিন। ওয়াহাদিল আলামা ক্রস আমাম আল জুমালিল লাতি লাইসাত সহিহা, এবং যে বাক্যগুলো শুদ্ধ নয় সেগুলোর সামনে কি দেন? আপনি ক্রস চিহ্ন দেন। যেমন হাশিম তালিবুন কাসলান, হাশিম একজন অলস ছাত্র। হাশিম তালিবুন কাসলান, হাশিম একজন অলস ছাত্র। এখানে আপনি বলবেন এটা কি শুদ্ধ? এটা কি এটা কি আপনার টিক চিহ্ন কোনটা দেবেন? সহিহ আম গায়রু সহিহ? বলেন তো। গয়রু সহিহ। غير صحيح গায়রু সহিহ। তাহলে সহিহ হলো কি? হাশিমুন তালিমুন, তালিবুন مستعجل মুজতাহিদুন। নাম, এই যে মুজতাহিদুন। তাহলে হাদা সহিহ, হাদা খাতা। খাতা অথবা গায়রু সহিহ কি বলা যায়? খাতা অথবা গায়রু সহিহ। الثاني 2 নম্বর, সাআতুহু রাখিসা, সাআতুহু গালিয়া, সাআতুহু রাখিসা, তার ঘড়িটি সস্তা বা হলো তার ঘড়িটি দামি। কোনটা কোনটা সহিহ, কোনটা ساعته ساعته رخيصة রাখিসা? এটা সহিহ আর এটা غير صحيح. غير غير الصحيح. صحيحة. نعم. خطأ. الثالث ساعته ب1000 روبية، غير صحيح. সাআতুহু তার ঘড়িটি 1000 রুপি দিয়ে কেনা। সাআতুহু বিমিআতি রুবিয়া, তার ঘড়িটি 100 রুপি দিয়ে কেনা। 100 روبية صحيح. نعم 1000 هي صحيحة. 1000 روبية خطأ. وهذه الجملة هي خطأ غير صحيحة. نعم. الرابع أخواته بالمدينة المنورة، أخواته بالهند إن. أخوات بالهند صحيح. أخوات بالمدينة المنورة هذا غير صحيح. ها؟ أخواته بالمدينة المنورة، أخواته بالهند. أية هذه الجملة؟ أخوات بمدينة المنورة صحيح. نعم. أخوات هذا بالهند هذا غير صحيح. نعم نعم هذه غير صحيح، هذه الجملة غير صحيحة. نعم. এবার আসেন এইটা একটু খেয়াল করেন। তাআম্মাল, চিন্তা করুন। মা ইয়াক, এই সামনে ফলোইংটা, পরেরটা চিন্তা করুন। ইন্না এবং হুয়া মিলে কি হলো? ইন্নাহু, তাই না? ইন্না এবং হুম মিলে কি হলো? ইন্নাহুম। এজন্য আমরা বলছি নিশ্চয়ই সে। ইন্না এবং হিয়া মিলে ইন্নাহা, ইন্না এবং আনতা মিলে ইন্না আনতা, ইন্নাকা। ইন্না এবং আন্ত মিলে ইন্নাকুম, মিলে ইন্নাকি, এবং ইন্না এবং
আনতুন্না মিলে ইন্না, কুন্না। ইন্না এবং আনা মিলে ইন্নানি বা ইন্নি, ইন্না এবং নাহনু মিলে ইন্নানা, ইন্না এবং নাহনু মিলে ইন্নানা। এবার আপনারা এই যে দেখালাম, মানে এগুলো তো হলো, এগুলো খেয়াল করেন, খুবই জরুরি এই আলোচনাটা। এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হলো দমির মুনফাসিল, কিন্তু ইন্নার সাথে মিলে কি দমির মুত্তাসিল হয়ে গেছে। এগুলো হলো দমির মুনফাসিল, কিন্তু ইন্নার সাথে মিললে কি হয়ে যায়, এগুলো কি হয়ে যায় তখন মুত্তাসিল। মুত্তাসিল হয়ে যায়। এখন এই মুনফাসিল এবং মুত্তাসিলটা একটু আপনারা এবার ঠিক করেন। ইন্না এখন কি হুয়া তাজিরুন, কি হবে বলেন তো? ইন্নাহু ইন্নাহু তাজিরুন। তাজিরুন। ইন্নাহু তাজিরুন। আনা তালিবুন, কি হবে? ইন্নানি তালিবুন। ইন্না তালিবুন। ইন্নানি অথবা ইন্নি তালিবুন। হুম মিনাল ইয়াবান, তারা জাপান থেকে। ইন্নাহুম মিনাল ইয়াবান। এক্স্যাক্টলি, ইন্নাহুম মিনাল ইয়াবান। ইন্নাহুম মিনাল ইয়াবান। আনতুম আযকিয়া, তোমরা ইন্নাকুম আযকিয়া। ইন্নাকুম। এক্স্যাক্টলি, আপনারা বুঝতে পারছেন কিনা? অন্যরা সবাই একটু বলবেন ইন্নাকুম, কারণ আমরা বলেছি দমির মুনফাসিল গুলোকে দমির মুত্তাসিল করে ফেলতে হবে। ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ এর সাথে। ইন্নাকুম আযকিয়া। এখন হিয়া, ইন্নাহা মুতাযাওয়িজা। She is married. মুতাযাওয়িজা মানে কি বলেন? মুতাযাওয়িজা মানে কি? ম্যারিড। ম্যারিড, বিবাহিত। বিবাহিতা। আর নাহনু বিবাহিতা। ইন্না, ইন্নানা মুসলিমুন। ইন্নানা। এক্স্যাক্টলি, ইন্নানা মুসলিমুন, আমরা মুসলিম, নিশ্চয়ই আমরা মুসলিম। নিশ্চয়ই আমরা মুসলিম। এরপরে আনতুন্না, ইন্না, ইন্না আনতুন্না কেমনে আনতুন্না? আনতুন্না তো কুন্না হয়ে যাবে। ইন্না কুন্না ইন্না কুন্না। ইন্না কুন্না, কাকুমা কুম, কে কুমা কুন্না। ইন্না কুন্না মুজতাহিদাত, তোমরা কি পরিশ্রমী নারী। হুন্না, ইন্নাহুন্না মুসলিমাত। ইন্নাহুন্না মুসলিমাতুন। এবার আনতা রাজুলুন মুসলিমাত। গানিয়ুন, ইন্নাকা রাজুলুন গানিয়ুন। ইন্নাকা রাজুলুন গানিয়ুন, তুমি একজন ধনী লোক। আর আনতি ইন্নাকা যাকিয়াতুন। ইন্নাকি জাকিয়াতুন। ইন্নাকি জাকিয়া, নিশ্চয় তুমি কি মেধাবী। ইন্নাকি জাকিয়া মানে কি তুমি মেধাবী। মেধাবী। এবার এটা পড়েন, ইকরা আল আমসিলাতিল আতিয়া, নিচের বাক্যগুলো পড়েন। ইন্না কি কাজ করে, এগুলো তো আপনারা বহুত আগে পড়েছেন, এই বইয়ের বহুত আগে আপনি এগুলো পড়েছেন। যেমন ইন্না, আন্না, এগুলো আনলে কি হয়? প্রথম ইসিমটার উপর জবর হয়, দ্বিতীয় ইসিমটা কি পেশ হয়, মারফু। পেশ হয়, মাদমুম অবস্থায় থাকে। এখানে দেখেন কি হলো, আল মুদাররিসু জাদিদুন, শিক্ষক নতুন। এখন কি হবে? ইন্না মুদাররিসু জাদিদুন। ইন্নাল মুদাররিসা জাদিদুন। জাদিদুন, হবে। হ্যাঁ। তারপরে ফাতিমাতা, ফাতিমাতা ইন্না ফাতিমাতা তাইয়্যিবাতুন। তাইয়্যিবাতুন। তাবিয়াতুন। হামিদুন মুতাজাওয়িজুন, ইন্না হামিদান হামিদান মুতাজাওয়িজ, এটা মুখস্থ করে রাখবেন। মুতাজাওয়িজ মানে বিবাহিত। ইন্না হামিদান মুতাজাওয়িজান। ওকে, এবার ইন্না নিচের বাক্যগুলোর উপর আপনি দেবেন এবং এটা শেষ বর্ণে কি হবে তা বলবেন এবং অর্থ বলবেন। এই যে আসেন, এখানে আমরা আসি। আদ-দারসু সা'বুন, পাঠটি কঠিন, তাহলে কি হবে? ইন্নাদ দারসা, ইন্নাদ দারসা সা'বুন, নিশ্চয় পাঠটি কঠিন। কঠিন। আস-সাইয়ারাতু জামিলাতুন, ইন্নাস সাইয়ারাতা জামিলাতুন এক্স্যাক্টলি, সাইয়ারাতু জামিলাতুন। আল কুরআনু কিতাবুল্লাহ, ইন্নাল কুরআনা কিতাবুল্লাহ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ইন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমিনাতু তালিবাতুন, ইন্না আমিনাতা তালিবাতুন। আল-লুগাতুল আরাবিয়্যাতু সাহলাতুন, ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতু সাহলাতুন। লুগাত আরাবিয়াতু সাহলাতুন। আরাবিয়াতু সাহালা। তারপরে হলো হাদিহি আস-সাআতু গালিয়াতুন, হ্যাঁ, ইন্না হাদিহিস সাআতু গালিয়াতুন। ইন্না হাদিহিস সাআতু গালিয়াতুন। গালিয়াতুন।
ইন্না হাযিহি সাআতা গালিয়াতুন, ওয়ালিয়াতুন নিশ্চয়ই এই ঘড়িটি কি দামি। ঘড়িটি দামি, নিশ্চয়ই এই ঘড়িটি দামি। তারপর হচ্ছে কি বেলালুন গাবিয়ুন, বেলাল ইন্না বিলাল ইন্না বিলালান বিলালান গাবিয়ুন, বিলালান বেলাল ভাই কিন্তু জাকিয়ুন। লা ইন্না বিলালা গাবি। আমাদের বেলাল ভাই কিন্তু খুব জাকি মাশাআল্লাহ। ওকে, তারপরে আল মুদিরু ফিল ফসলি, ইন্নাল ইন্নাল মুদুরা ফিল মুদিরা ফিল ফাসলি এক্স্যাক্টলি ইন্নাল মুদিরা ফিল ফসলি, প্রিন্সিপাল আছে আছে। ফিল ফাসলি জার মাজরুর। আল মাউ বারিদুন, পানি মা বারিদ। ইন্নাল আল মাউ বারিদ, ইন্নাল মা মা বারিদ আচ্ছা পানি হলো ইন্নাল ঠান্ডা। মা বারিদ, বারিদ মানে কি? ঠান্ডা। ঠান্ডা। বারিদ মানে Okay. ঠান্ডা। বারিদুন মানে ঠান্ডা। এবার এখানে দেখেন প্রথম বাক্যের মতো অন্য বাক্যগুলো বানাবেন। আমিনাল হিন্দি আনতা আমিন পাকিস্তান, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এই প্যাটার্ন আরব দেশে গেলে এইভাবে যেন আরবি বলতে পারেন। আমিনাল হিন্দি, আমার বেলাল ভাই তো আরব দেশে আছে, এই সমস্যা নেই, আরো অনেকে আছে। আমাদের ইমাম হাসান ভাই আছে নাকি আজকে? ইমাম হাসান ভাই কই, দেখতেছি না। আচ্ছা, আল মিসারুল আউয়াল, আমিনাল হিন্দি আনতা আমিন পাকিস্তান, আপনি কি ইন্ডিয়া থেকে নাকি পাকিস্তান থেকে? আপনি ঠিক। আল মিসাল আস-সানি আত-তাবিবুন আনতা আম মুহান্দিসুন, ডাক্তার নাকি? আনাল বাংলাদেশ, আনামিন বাংলাদেশ, আনামিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। এই বাকিগুলো আপনারা ঠিক এই প্যাটার্নে তৈরি করবেন, এই বাকিগুলো এই প্যাটার্নে তৈরি করবেন। আজকে সময় হয়ে গেছে অনেক বেশি, 36 বেজে গেছে, আমি আর সময় নেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন, জাযাকাল্লাহ খায়ের। জি আমাদের জন্য দোয়া রাখেন। ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার গলাটা যেন আল্লাহ তাআলা একটু সহজ করে দেন। আমার গলার ইয়েটা কমে নাই এখনো, আওয়াজটা ঠিক হয়নি এখনো। লা বা'স ইনশাআল্লাহ। আপনার তো প্রায় গলার সমস্যা হয় একটু, জি তো আছি অনেকদিন ধরে আপনাকে এই সমস্যাটা প্রায় দেখে, জি জি তাই স্পেশালি ডাক্তার দেখান। দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আমরা তো দোয়া করি আল্লাহ আপনার শিফা দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।